এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই একটু দ্রুত একটু জানাও আমাকে যে অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা। সবাই একটু দ্রুত আমাকে এটা জানাও যে অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা। ওকে, সবাই একটু দ্রুত জানাও অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা। দেন আমরা আমাদের আজকের লাইভ ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমাদের অপিনিয়ন নিয়ে। আচ্ছা, ঠিক আছে। ওকে 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 আচ্ছা, ওকে সবাই একটু আমাকে জানাও অডিও অ্যান্ড ভিডিও ঠিক আছে কি না। সবাই একটু আমাকে জানাও অডিও অ্যান্ড ভিডিও ঠিক আছে কি না। আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস গুড। ওকে, সব কিছু শোনা যায়, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের আজকের লাইভ সেশনে আমরা মূলত যে অধ্যায় নিয়ে আলোচনা করব বা যে কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করব, রেফারেন্স বুক অবশ্যই কেতাবুদ্দিন স্যারের বইটা। ওকে, রেফারেন্স বুক কেতাবুদ্দিন স্যারের বই। আচ্ছা, এই তো ঠিক আছে। রেফারেন্স বুক কেতাবুদ্দিন স্যার এবং মোহাম্মদ নজরুল ইসলাম, তাদের যে রাইটারের বই, সেই বইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা এই অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। এবং এর সাথে আমরা নর্মালি আমি আমার ব্যাচগুলোতে একই সাথে 2টা বা 3টা রাইটারের বইয়ের কন্টেন্ট অ্যাড করে দিই। সো তোমাদেরও চেষ্টা করো আমি সেটা সংযুক্ত করতে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল সবাই আমাকে একটু জানাও যে বেসিক ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো তোমাদেরকে আমার ব্যাখ্যা দেওয়া লাগবে কি না, ওগুলো নিয়ে আলোচনা করা লাগবে কি না, এটা একটু আমাকে ফার্স্টলি জানাও। ওকে, ফার্স্টলি আবারও বললাম, ফার্স্টলি আমাকে এটা জানাও যে বেসিক যে ত্রিকোণমিতি সূত্রগুলো আছে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতি সূত্রগুলো নিয়ে আমার কোনো আলোচনা করা লাগবে কি না, বা সেই সূত্রগুলো তোমরা ভালোভাবে পারো কি না, সেটা একটু আমাকে কমেন্ট বক্সে দাও। যদি ওইটা ভালোভাবে পারো তাহলে আমার একটু অংশ পড়ানো হয়ে যায়, আমি তাহলে তার পর থেকে তোমাদের সাথে আলোচনা শুরু করব। ঠিক আছে, সো আমি একটু কমেন্টে দেখতে চাই। হ্যাঁ, ওকে, বই ইস্যু না। ওকে, সো আমাকে একটু জানাও যে বেসিক ট্রিগোনোমেট্রি সূত্রগুলো তোমরা পারো কি না, ওই অংশ নিয়ে আমার ডিসকাস করা লাগবে কি না, সেটা একটু আমাকে জানাও। ওকে, আচ্ছা আচ্ছা, ডিসকাস করলে ভালো হয়। ওকে, আচ্ছা, তারপর আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু আমাকে দ্রুত জানাও। আমরা এই অপিনিয়নের পর হচ্ছে আমরা মূল ক্লাসে চলে যাব। আচ্ছা, আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, পড়ায় দেন, ভুলে গেছি সব। আচ্ছা, লাগবে। ইয়া বলছো পড়ায় দিতে, মাধবী বলছো লাগবে। ওকে, আনিকা মূল বলছো ভালো হয়। ওকে, মিম চৌধুরী বলছো লাগবে। আচ্ছা, ওকে, আমি একটু শর্ট আলোচনা করে দিই, যতটুকু না বললেই না, আমি ততটুকু নিয়ে আলোচনা করে দিই। তো এটা অ্যাকচুয়ালি মূলত ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির অংশের সাথে সেকেন্ড পেপারের ত্রিকোণমিতির কিছু বেসিক মিল আছে, কিন্তু সব বেসিক মিল নেই। আমরা কিছু অংশ যেটুকু লাগবে সেখান থেকে তোমাদেরকে ডিসকাস করবো। এবং এখানে অন্যয় ফাংশন জনিত একটা ব্যাপার আছে, যে ফার্স্ট পেপারের অধ্যায় 8 ফাংশন, যেটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে বাদ দিয়েছে, সেই ফাংশন অধ্যায়টাও কিন্তু তোমাদের কনসেপ্টে লাগে এই অধ্যায়ের ব্যাখ্যা কমপ্লিট করতে। তো আমি খুব সহজ করে, যতটুকু সহজ করে পড়ানো যায় খুব সহজ করে তোমাদের সাথে এই অংশগুলো ইনশাল্লাহ ডিসকাস করব। ঠিক আছে, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার অডিয়েন্স, আমরা তাহলে ওকে ওকে সো হ্যাঁ, আচ্ছা, সো আমি এখানে শর্টলি যেটা বলতে চাই, ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির যে অংশটুকু আছে, সেই অংশটুকুর প্রথমত
বেসিক সূত্রগুলো তোমাদের একটু জানতে হবে। আমি আমাদের এই লেকচারের সুবিধার্থে সূত্রের কিছু অংশ তোমাদেরকে আমি বলে দিই। আমি খুব সহজ একটা এক্সাম্পল দিই ক্ষেত্রে সূত্র মনে রাখার জন্যে। মাইট বি তোমরা হচ্ছে আরও অন্য কোনো এক্সাম্পলও শুনে থাকতে পারো, তবে আমি একটা এক্সাম্পলটা দিই, একটু শোনার ট্রাই করো। যে ধরো সায়েন্স এবং কমার্স, হ্যাঁ, দুইটা আমরা তো বড় ডিপার্টমেন্ট আমাদের এডুকেশন সিস্টেমে, এবং সেক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টস নিয়ে একটা ছোট স্টোরি আমরা এখানে শেয়ার করি, এবং স্টোরি শেয়ার করে তারপর হচ্ছে সূত্রগুলো ইলাস্ট্রেশনে আমি চলে যাব, ঠিক আছে? ওকে, সো এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে সায়েন্স এবং কমার্সের কেসে ধরো সায়েন্স, আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমরা অবশ্যই সায়েন্সকে ভালো বলবো, এবং না, আমরা সায়েন্সের স্টুডেন্টসটা আসলেও ভালো। তো কথাটা হচ্ছে এরকম যে ধরো সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টসদের মধ্যে সায়েন্সের স্টুডেন্টসরা খুবই কোঅপারেটিভ, এবং তারা একে আরেকজনকে হেল্প করে, এবং তারা কমার্স স্টুডেন্টদেরকে পছন্দও করে, তাদের সাথে কমার্স স্টুডেন্টদের কোনো ক্লেশ তারা লাগায় না, এরকম একটা অবস্থা। এবং তারা খুব উদার মন মানসিকতার পাবলিক, তারা কমার্স স্টুডেন্টদের সাথে মিলেমিশে চলতে চায় বা সাথে রাখে। হয়ারএস কমার্স স্টুডেন্টসরা একে অন্যকে, মানে সায়েন্স স্টুডেন্টসদেরকে একেবারেই পছন্দ করে না। তারা যখন গ্রুপ ক্রিয়েট করে বা টিম ক্রিয়েট করে, তারা কমার্স সায়েন্স স্টুডেন্টদেরকে দূরে সরে রাখে। সায়েন্স স্টুডেন্টরা যে কাজটা করে, কমার্স স্টুডেন্টসরা ঠিক উল্টা কাজটা করে। তো এখান থেকে হচ্ছে ঘটনার সূত্রপাত, এবং সেই ঘটনার সূত্রপাতে আসো সাইন মানে সায়েন্সের স্টুডেন্ট অ্যান্ড কজ মানে কমার্সের স্টুডেন্ট। সায়েন্সের স্টুডেন্টরা কমার্স স্টুডেন্টদের সাথে মিলেমিশে থাকে। সাইন মানে সায়েন্সের স্টুডেন্ট, কমার্স মানে কমার্সের স্টুডেন্ট, কজ মানে কমার্সের স্টুডেন্ট, এবং সায়েন্সের স্টুডেন্টসরা কী করে, কমার্স স্টুডেন্টদের সাথে মিলেমিশে থাকে। ঠিক সেই জন্যে, এবং দেখো সায়েন্স স্টুডেন্টরা সহজ সরল, তারা যেটা পায় সেটাই করে, এবং সেটাই দেখো যে প্লাস ছিল, সূত্রের মাঝখানে প্লাস এসেছে, এবং তারা কমার্স স্টুডেন্টদেরকে সাথে রেখে চলেছে। হায়ারেস কজ মানে কমার্স স্টুডেন্ট, তারা সায়েন্সের স্টুডেন্টদেরকে পছন্দ করে না, তারা সায়েন্সের স্টুডেন্টদেরকে সেপারেট করে রাখে, তাদের সাথে টিমে নেয় না, তাদেরকে দূরে সরিয়ে রাখে। এবং সায়েন্সের স্টুডেন্টরা যে কাজটা করে, কমার্স স্টুডেন্টসরা ঠিক উল্টা কাজটা করে, অর্থাৎ প্লাস। এবং তাদের মধ্যে কিছু ঝামেলা আছে, লাইক এইরকম আর কি ব্যাপারটা, যে সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে প্লাস ছিল, তারা সহজ সরল মানুষ, তারা প্লাসই নিয়েছে। কমার্স স্টুডেন্টরা সেটা পছন্দ করে নাই, তারা প্রথমত সায়েন্স স্টুডেন্টকে দূরে সরে রাখছে, নিজেদের মধ্যে টিম গঠন করলো, এবং প্লাসের জায়গায় তারা উল্টাটা করলো। তারা প্লাস নিছে, বলে যে না, আমার ভালো লাগে না, আমি প্লাস নিব না, তোমরা প্লাস নিতে আমি মাইনাস নিব, এরকম আর কি ব্যাপার। এবং এটাই তোমরা পুরো ত্রিকোণমিতি জুড়ে দেখবা, সায়েন্সের প্রপার্টিজের ঠিক অপোজিট প্রপার্টিসগুলো কমার্সে বা কজে পাওয়া যায়, অর্থাৎ সাইনের প্রপার্টিজের যে জায়গায় যে কনসেপ্টগুলো থাকে, কজের ক্ষেত্রে সেটা উল্টে আছে। এবং কিছু জায়গায় এগুলো আমরা খুব ভালোভাবে ব্যাখ্যা দিয়ে দিই, যাতে তোমাদের মাথায় গেঁথে যায়। এবং সেইমভাবে এখানে আরও দু একটা সূত্র ছিল আমাদের, সেটা যদি আমরা একটু তোমাদের সাথে ব্যাখ্যা দিয়ে দিই, যে সাইনের ক্ষেত্রে যখন তুমি এ মাইনাস বি করবা, তখন দেখো তারা কিন্তু কমার্সের সাথেই আছে, কজ বি, এবং মাইনাস ছিল, তারা সহসল মাইনাসই নিল। ওকে, কজ এ সাইন বি। এবং কমার্সের ক্ষেত্রে যখন তুমি এ মাইনাস বি নিবা, ওকে, তখন দেখো কজ এ কজ বি প্লাস, উল্টো হয়ে গেল। ওকে, কজ এ কজ বি প্লাস সাইন সাইন বি। আমি আশা করি তোমাদের এইটুকু বোঝা নিয়ে আর কোনো জ্ঞানজাম লাগবে না, এবং এই সূত্রগুলো আশা করি মাথায় একদম গেঁথে যাবে। এই সূত্রগুলো আমাদের আজকের লেকচারের জন্য খুব দরকার হবে। আমি এই জন্যে সূত্রগুলো তোমাদের সাথে কথা বলেই ডিসিশন নিয়ে একটু দেখাই দিলাম, যদিও এটা আমার পড়ানোর টপিকের বাইরে ছিল। ওকে, সো আচ্ছা, ঠিক আছে। তো তারপর দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যে কথাগুলো বললাম, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক অন্যয়, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, তবে আমি স্পেসিফিক একটু আলোচনা করি। আর তারপর ওকে, দুঃখিত। আচ্ছা, হ্যাঁ, তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক অন্যয়ের অংশটুকু নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তো এখন মূল আলোচনা পর্বে একটু যাই। দেখো সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এটার পর লক্ষ্য করো, এখান থেকে আমরা একটা জিনিস তোমাদেরকে একটু ইলাস্ট্রেট করবো স্টুডেন্টস। দেখো সবাই, ওকে ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, সো এবার লক্ষ্য করো, প্রথম যে সূত্রটা আছে, সেই প্রথম সূত্র থেকে দেখো এ প্লাস বি সমান সাইনকে যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাও, তাহলে সেটা কি সাইন থাকবে না, সেটা সাইন ইনভার্স হয়ে যাবে। এফ অফ এক্স বাম পাশ থেকে যখন ডান পাশে যায়, তাই না, এফ অফ এক্স বাম পাশে, এফ অফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, এফ যখন বাম পাশ থেকে ডান পাশে যায়, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স হয়ে যায়।
বাম পাশ থেকে ডান পাশে গেলে ইনভার্স আকারে চলে আসে। এটা কিন্তু আমরা ছোটোবেলা 9-10 থেকে জেনে আসি, তাই না? এটা আমরা সবাই বুঝি, তাই তো? তো সাইনের ক্ষেত্রে সেম মামলা, সেম ঘটনা, কজের ক্ষেত্রে সেম মামলা। তো দেখো সাইন বাম পাশ থেকে ডান পাশে গেলেও সাইন ইনভার্স হয়ে যাবে। এখান থেকে আমাদের আলোচনা পর্বগুলো শুরু। তবে এখানে অন্যয় ফাংশনের একটা ব্যাখ্যা আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে, সেটা আমি লেকচারের একটা অংশে ব্যাখ্যা দিয়ে দিব। আচ্ছা, সো দেখো এখানে সাইন যখন ডান পাশে আসলো ডিয়ার স্টুডেন্টস, আর ডান পাশে এটুকু নিয়ে আমি আর কোনো গ্যাঞ্জাম করছি না, আমি হুবহু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সাইন এ কজ বি, আচ্ছা, প্লাস কজ এ সাইন বি। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি এখন কি করতে যাচ্ছি, একটা সূত্র ইলাস্ট্রেট করতে যাচ্ছি, একটা সূত্র প্রমাণ করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো সেই সূত্রের পার্টে আসো। এই যে এখানে এই যে কথাগুলো বলা আছে, সাইন এ কজ বি, কজ এ সাইন বি, এখানে যেহেতু সাইনের সূত্র, আমরা কাকে প্রায়োরিটি দিব? সাইনকে প্রায়োরিটি দিব। কজের সূত্রে কজকে প্রায়োরিটি দিব। তোমার বাসায় তোমার প্রায়োরিটি বেশি, তুমি যখন অন্যের বাসায় যাবা তার প্রায়োরিটি তোমার তাকে বেশি দিতে হবে, তাই না? তো সেইভাবে এখানে আমরা একটা মান ধরবো। তো মান ধরার কেসে কীভাবে মান ধরবো দেখো, দেখো যে ধরি সাইন এ ইকুয়াল টু এক্স এবং সাইন বি। অনলাইন এডুকেশনে ইন্টারেক্টিভ বোর্ড মাস্ট, এটা আমি আজকে বলতেছিলাম একটা ব্যাচে, এবং হচ্ছে আমাদের পাবলিকলিও বলেছিলাম। কারণ তুমি এডুকেশনের লার্নিং এক্সপিরিয়েন্স তোমার যত ভালো হবে, পড়া মনে রাখার ক্যাপাবিলিটি এবং চান্স এবং প্রবাবিলিটি সবই বাড়বে। সো ওই জন্যে লাইক একটা সময় ব্ল্যাকবোর্ড ছিল, তাই না? এবং সময়ের সাথে সাথে হোয়াইট বোর্ডে কনভার্ট হয়ে গেলো, ব্ল্যাকবোর্ড অলমোস্ট হারিয়ে গেল। এখন হোয়াইট বোর্ড হারিয়ে গিয়েও এখন ইন্টারেক্টিভ বোর্ড আসলো, এবং সামনে হয়তো আরও কিছু আসবে, যেটা হয়তো তোমরা দেখবা, আমরাও দেখবো ইনশাল্লাহ। আমাদের প্রজন্মে তো আমরা 3টা জিনিস দেখলাম, তাই না? আবার একটা সময় ইয়াতে লিখতো, তাই না? সিলেটে লিখতো, তাই না? ছোটোবেলা, কিন্তু এখন কি সিলেটে লেখে? সো যুগের সাথে সাথে তাল মিলিয়ে তোমাকে তোমার লার্নিংয়ের ক্যাপাবিলিটিও বাড়াইতে হবে এবং তোমাকে আপডেটেড হইতে হবে। তুমি যদি আগের যুগের সাথে পড়ে থাকো, তুমি পড়েই থাকবা, তোমাকে কেউ টেনে উঠাবে না, তোমাকে নিজেকেই নিজে টেনে উঠাইতে হবে। সো এগুলো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এইটুকুতে এখানে লিখলাম। আমরা একটু পরের স্লাইডে একটু চলে যাই। এইটুকু যেহেতু আমাদের পরের স্লাইডে লাগবে, আমি এটাকে ডান পাশে একটু নিয়ে যাব, ঠিক আছে? ডান পাশে নিয়ে যাব, চলো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, আমরা এখানে অলরেডি চলে এসেছি। এই যে কাজটা আসলো, এটার পরে এবার মান বসাবো, এই জায়গাটাতে মান বসাবো। ওকে, এই জায়গাটাতে মান বসাবো। এই এর পরিবর্তে কি লেখা যায় দেখো তো, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। বি এর পরিবর্তে কি লেখা যায় দেখো, সাইন ইনভার্স ওয়াই। আমরা নতুন একটা সূত্র শিখতে চাচ্ছি। এই সন্ধ্যাবেলায়, এরকম সুন্দর একটা সন্ধ্যায়, বৃষ্টি স্নাত একটা সন্ধ্যায়, তোমরা নতুন কিছু ত্রিকোণমিতির সূত্র আজকে শিখতে যাচ্ছ, মুখস্থ করতে যাচ্ছ। মুখস্থ কেন বললাম? শিখাটা ইম্পর্ট্যান্ট। মুখস্থ না করলে পরীক্ষা হলে লিখতে পারবা না। পরীক্ষা হলে এত বড় বড় প্রমাণ করে তুমি সূত্র এনে প্রমাণ করতে পারবা না। তো এই জন্য মুখস্থ দরকার, মাস্ট। আচ্ছা, তো এবার চলে আসে ডান পাশে কি আসে, ডান পাশে সাইন ইনভার্স সাইন এ দ্যাট ইজ এক্স, সাইন এ দ্যাট ইজ এক্স, মান বসাইলাম। কজ বি এর তো কোনো মান আমার কাছে নাই। সো কজ বি, এটাকে কী লিখতে পারি বলো? কজ বি ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার বি। কজ বিকে কী লিখতে পারি? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, তারপর প্লাস সাইন বি, এটার ভ্যালু তুমি জানো ওয়াই, আর কজ এ, এটার ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, আচ্ছা, সো স্টুডেন্টস, আমি আরেকটা কথা একটু বলে দিতে চাই যে ম্যাথে ভালো করতে চাইলে মূল বই পড়তে হবে। মূল বইয়ের বিকল্প কখনোই কিছু হতে পারে না। এবার যত কিছুই বলি, এটার বিকল্প কখনোই কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। যারা আনএক্সপিরিয়েন্সড তারা অনেক কিছু বলতে পারে, বাট ফোকাস থাকতে হবে স্পেসিফিক যে কোনো একজন রাইটারের মূল বইয়ে, এবং তার বইয়ের যা যা আছে সব কাভার করতে হবে। হতে পারে সেটা এস আহমেদ স্যার, হতে পারে অসীম কুমার সাহার স্যারের বই, হতে পারে কেতাব স্যারের বই, বা হতে পারে রূপন্তী প্রকাশনীর বই, বাট একটা বই তোমাকে স্ট্যান্ডার্ড ধরে ভালোভাবে শেষ করতে হবে। এটা ছাড়া ভালো রেজাল্ট এটা আশা করো না, ভালো রেজাল্ট আশা করো না। আচ্ছা, সো চলো আমরা একটু আসি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অফ রুট ওভার 1 মাইনাস সাইন বি, এটার ভ্যালু তুমি জানো ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই অফ রুট ওভার 1 মাইনাস সাইন এ, এটার ভ্যালু তুমি কি জানো? এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার। এবং এটাই হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম সূত্র, যেটা তুমি নতুন করে শিখলে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা সবাই একটু আমাকে কমেন্ট বক্সে একটু জানাও এই সূত্রটা তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ফার্স্ট একটু আমাকে ইনফর্ম করো, বুঝতে পারলে
বুঝতে পারছি সেটাই লেখো, বুঝতে না পারলে সেটাও লেখো। আমি তোমাদের অপিনিয়নগুলো নিয়ে সেকেন্ডলি মুভ করো। এবং আমরা ক্লাসের সাথে সাথে একটা জুম সেশন রাখবো। আজকে প্রথম ক্লাস বলে সেটা আমি অ্যাড করিনি। তোমাদের সিনিয়র ব্যাচ 21 ব্যাচের ওদের ক্র্যাশ কোর্সে বা আমাদের যে বুয়েট কোর্সগুলো আছে, বুয়েট ফাউন্ডেশন ব্যাচ যেটা আছে 22 ব্যাচেরই, সবগুলোতেই জুম ফ্যাসিলিটিস আছে। সো আমি তোমাদের সাথে একটা অধ্যায় নিই অথবা 2টা অধ্যায় নিই, এর বেশি তো সম্ভব হওয়ার কথা না, বা পারবো না আসলে, এত সময় তো পাচ্ছি না। তো যেটুকুনি আমি জুম ফ্যাসিলিটিসটাও রাখবো, তুমি সরাসরি আমাকে কোয়েশ্চেন করতে পারবে। ওকে, তো এটা আজকের ক্লাসে রাখবো না, আজকের ক্লাসে তো আসলে তোমাদের বলা হয়নি, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমি রাখবো। ঠিক আছে, নেক্সট ক্লাস আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ নিব। ওকে, সো আচ্ছা, ওকে, সো এটা জনগণ একটু বলো আমাকে ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ, আর বন্ধু বান্ধব যারা আছে ট্রাই করো তাদেরকে মেনশন দিয়ে দিতে। ওকে, বুঝতে পেরেছি, দ্যাটস গুড। আচ্ছা, ওখানে ওয়াই কেন? ওয়াই হচ্ছে দেখো এখানে এই যে সাইন বি, লক্ষ্য করো এই যে সাইন বির ভ্যালু ওয়াই ছিল, এই যে দেখো। তো এখানে আমাদের যে কী ছিল বলো তো সূত্রে, এই যে সাইন বি এর ভ্যালু ওয়াই বসাইলাম, আর কজ এ এটার ভ্যালু লিখলাম √1 - sin স্কোয়ারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এইটুকু বুঝে গেলাম। এবং আমরা আজকের দিনে একটা ফার্স্ট যে সূত্রটা শিখলাম সাইন ইনভার্স এক্স, সবাই একটু মুখে মুখে বলো, যাতে কয়েকবার তুমি বলে ফেললে জিনিসটা মাথায় ঢুকে যাবে বা মুখস্থ হয়ে যাবে। এগুলো মুখস্থ করার জিনিস, সূত্র মুখস্থ করতে হবে। সূত্র যতই বলি বুঝে পড়ো, বুঝে তো আমরা ব্যাখ্যা দিলাম, মুখস্থ না করলে পরীক্ষার হলে তুমি লিখতে পারবা না, এবং অঙ্ক করতে গিয়ে তুমি মুখস্থ ছাড়া অবশ্যই তুমি পারবো না, এটা জানা কথা। এই জন্যে মুখস্থ করে ফেলতে হবে সূত্রগুলা, একদম টাটকা মুখস্থ। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এবং আমি চেষ্টা করব যতটুকু কম মুখস্থ করে তুমি অঙ্কগুলো করতে পারো ততটুকু যেন কম মুখস্থ করতে হয়। তো এখন আরেকটা জিনিস একটু দেখো, সাইন এ মাইনাস বি, এটার ক্ষেত্রে কি আসে দেখো তো, সাইন এ কস বি একই জিনিস, এখানেও একই জিনিস, জাস্ট মাঝখানে মাইনাস। অর্থাৎ এখানে প্লাসের জায়গায় যখন মাইনাস আসলো, প্লাসের জায়গায় এখানে কি আসলো, মাইনাস। ঠিক আছে, তো তাহলে এবার চলো আমরা এখানে আরেকটা সূত্রে দেখতে যাচ্ছি, আরেকটা সূত্র করতে যাচ্ছি। চলো, তো এই জায়গায় কি হবে যে এবং এই জায়গায় আরেকটা জিনিস কি শিখতে যাচ্ছ তুমি, দেখো সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ওকে, নতুন একটা সূত্র শিখতে যাচ্ছ। সাইন ইনভার্সের ক্ষেত্রে বা সাইনের ক্ষেত্রে মাঝখানে প্লাস থাকলে প্লাস যায়, মাঝখানে মাইনাস থাকলে মাইনাস যায়। তো এই জিনিসটাই আমরা এখন দেখতে যাচ্ছি, ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অফ √1 - y স্কোয়ার মাইনাস ওয়াই অফ √1 - x স্কোয়ার। আমি আশাবাদী তোমরা এই কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সেকেন্ড সূত্রটার এখন বলো, একটা সূত্র মুখস্থ হওয়ার সাথে সাথে বোনাস হিসেবে আরও একটা সূত্র তোমার মাথায় গেঁথে যাবে কিনা বলো, মুখে তাড়াতাড়ি বলো, পড়ো, রিডিং পড়ো। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অফ √1 - y স্কোয়ার মাইনাস ওয়াই অফ √1 - x স্কোয়ার। আমি যতবার বলবো ততবার মুখে বলার ট্রাই করবে। এতে কি হবে, তোমার এটা অনেকবার প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমার এটা মনে থাকবে বা মুখস্থ হয়ে যাবে। এবং এরকম হতে পারে ক্লাসের সাথে সাথে তোমার মুখস্থ হয়ে গেছে। আমি ক্লাসে আদার্স কথা খুব কম বলবো, পড়া মুখস্থ করা নিয়ে বা পড়াগুলো ভালোভাবে বোঝা নিয়ে, সূত্রগুলো তো মুখস্থ মাস্ট, সূত্র মুখস্থ করা নিয়ে এবং অঙ্কগুলো ভালোভাবে বোঝা নিয়ে আমি অনেক কথা বলবো, এটা শিওর থাকো। আচ্ছা, ওকে, হ্যাঁ, গল্পটা ছিল অ্যাকচুয়ালি মনে রাখার জন্য, যাতে মাথায় একটা লজিক মনে থাকে, তাই না? আর সূত্রটা যদি মুখস্থ না করে কেমনে করবা? ওকে, তাহলে ওকে, আচ্ছা, ওকে, তো তাহলে এবার চলো জনগণ এরপরে পার্টে আসি। আমরা সাইনের সূত্র শিখে ফেললাম, এবার কজের সূত্রে আসি। কজের সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম দেখো, যে কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এই সূত্রটা আমরা কিন্তু কজের সূত্রের সময়, কজের ক্ষেত্রে এই সূত্রটা আমরা শিখেছিলাম। এবং এই জায়গায় প্রমাণের জন্য আমি তোমাকে আগেই দেখো, যেহেতু কজের সূত্র কজকে প্রায়োরিটি দিতে হবে, সাইনের সূত্রে সাইনকে প্রায়োরিটি দিতে হবে। ওকে, তো তাহলে কজের ক্ষেত্রে বলো যে ধরি কজ এ ইকুয়াল টু এক্স, এখান থেকে এ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স তুমি লিখতে পারবে, কনফার্মড। ওকে, দেন এবং কজ বি ইকুয়াল টু ওয়াই, যেখান থেকে বি ইকুয়াল টু কজ ইনভার্স ওয়াই লিখতে পারবে। তাহলে দেখো এই দুইটা কথা আমরা জাস্ট
মনে করি ধরি, এগুলো তো আমাদের ম্যাথের সবচেয়ে পরিচিত শব্দ, তাই না? সবচেয়ে পরিচিত শব্দ। আচ্ছা, সো চলে আসো জনগণ, আসো স্টুডেন্টস, চলে আসো। এই জায়গায় কসকে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু, কসকে বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হয়ে যাবে? কজ ইনভার্স হয়ে যাবে। কজ এ কস বি। আমি আরেকটা কাজ তোমাদের জন্য আমি করে দিতে চাই, একটা লাইন কমিয়ে, সেটা হচ্ছে এখানে দেখো সাইন এ সাইন বি, এই জায়গাটাতে আরেকটু কথা আছে। সেটা হচ্ছে যেহেতু তুমি কজের মান ধরছো, তাহলে সাইন তো রাখা যাবে না, বা সাইনকে আমরা রাখবো না, আমরা সাইনকে কজে কনভার্ট করে দিতে পারবো, বা কজে কনভার্ট করে দিব। কেন কজে কনভার্ট করে দিব? একটাই কারণে, যাতে আমি মান বসাইতে পারি, কি করতে পারি? মান বসাইতে পারি। সো স্টুডেন্টস চলো, মাইনাস সাইন এ কে লিখতে পারি √ অফ 1 মাইনাস কজ স্কোয়ার এ, ওকে, ইন্টু সাইন বি কে কি লিখতে পারি বলো? 1 মাইনাস কজ স্কোয়ার বি, এইটা লিখতে পারি, তাই না? তাহলে দেখো স্টুডেন্টস, আমরা সেকেন্ড প্রমাণের মধ্যেও একটা নির্দিষ্ট অংশ শেষ করে ফেলেছি, এখন জাস্ট মান বসানোটা বাকি। তাহলে মান বসানোর জন্য আসি, দেখো এ সমান কজ ইনভার্স এক্স, বি সমান, মুখে মুখে বলো আমার সাথে, আমি যতবার বলতেছি বলার ট্রাই করো, কজ ইনভার্স ওয়াই। তাহলে মনে হবে দূরে থেকেও দূরে থাকবা না এরকম মনে হবে, তাই না? মনে হবে যে না, কাছেই আছি, স্যারের সামনে আছি, ক্লাস করতেছি এবং ভালো লাগতেছে, তাই না? এর একটা ব্যাপার। আচ্ছা, তো ইকুয়াল টু কজ ইনভার্স এক্স, কজ এ সমান হচ্ছে এক্স, কজ বি সমান হচ্ছে ওয়াই, এক্স ওয়াই মাইনাস √ অফ 1 মাইনাস কজ এক্স, কজ এ দ্যাট ইজ এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু রুটের ভিতরে দুইটা, তার জন্য দুইটাকে একই রুটের ভিতরে লেখা যাবে। যেহেতু দুইটাই রুটের ভিতরে, তার জন্য দুইটা রাশিকেই একই রুটের ভিতরে লেখা যাবে। ওকে, অফ 1 মাইনাস কস বি দ্যাট ইজ ওয়াই, 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবং এইটা হয়ে যাচ্ছে আমাদের কজের ক্ষেত্রে নতুন একটা সূত্র। এবং আমরা আরেকটা তৃতীয় সূত্র আমাদের আজকের লেকচারে শিখে গেলাম, সেটা কি? কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস, দেখো কজের ক্ষেত্রে মাঝখানে প্লাস ছিল, এখানে দেখো মাইনাস আসছে, উল্টা, তাই না? তো এইটার অনুরূপভাবে আমরা আরেকটা জিনিস লিখে ফেলতে পারবো। সেই জিনিসটা কি? আরেকটা সূত্র আমি লিখে ফেলতে পারবো। সেই সূত্রটা হচ্ছে মাইনাসেরটা, যে কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস √ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা 4টা সূত্র অলরেডি শিখে গেছি। ফার্স্টের সূত্র দুইটা কি ছিল? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অফ √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই অফ √1 মাইনাস এক্স স্কোয়ার। আর তৃতীয় সূত্র কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো তোমরা একটু আমাকে দ্রুত জানাও, এই সূত্র দুইটা নিয়েও তোমার কোনো গ্যাঞ্জাম আছে কি না? যদি গ্যাঞ্জাম স্টিল থেকে থাকে, মুখস্থ করার দায়িত্ব আমার, আমি অবশ্যই কয়েকটা সিস্টেম অ্যাপ্লাই করব, তোমার সূত্র মুখস্থ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে, দ্রুত একটু জানাও। মুখস্থ আমি চাই, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে সূত্র। এখন এখানে এরকম বয়ান যদি দিই যে ম্যাথ মুখস্থ করার জিনিস না, হ্যাঁ, ম্যাথে মুখস্থ ওয়ার্ডটা কীভাবে ইউজ করতে হয়, এরকম কথা বললে হচ্ছে এটা আসলে বলতেই ভালো লাগে বা শুনতেই ভালো লাগে, তাই না? কিন্তু পরীক্ষার হলে ভালো লাগবে না। তোমাকে যদি সূত্র মুখস্থ না করে যাও, এই প্রমাণ করে করে তুমি অঙ্ক করতে যাবা নাকি? তো আমার চেষ্টা থাকবে, মুখস্থ তো আমি বলে দিয়েছি, আমার চেষ্টা থাকবে যত অঙ্ক আমি করাবো, অঙ্ক করাইতেই যেন সূত্রটা তোমার মুখস্থ হয়ে যায়, মাথা সেট হয়ে যায়। তারপরও রিস্ক অ্যাভয়েড করার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে সূত্রগুলো টাটকা মুখস্থ করতে হবে, কোনো বিকল্প নাই। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, একজন বলছো এই সবই বুঝতে পারছো, দ্যাটস গুড। সবার ক্লিয়ার কি না? হ্যাঁ, ক্লিয়ার বলছো। এই বোর্ডের লেখা ভালো লাগে না, ভালো না লাগলে কিছু করার নাই, আমি এই বোর্ডে ক্লাস নিব, হ্যাঁ। আর এখন কথা হচ্ছে, যুগের সাথে তুমি তাল মিলাতে পারতেছো না, তোমার সাথে আরও হাজার স্টুডেন্ট তাল মিলিয়ে ফেলছে। সো তুমি তাল মিলাতে না পারলে তুমি পিছিয়ে পড়বা। তোমাকে আমি যেটা প্রথমেই বললাম, ক্লাসে ঢুকে তোমাকে তাল মিলানোর জন্য কেউ তোমাকে ইনসিস্ট করবে না, তাও আমি করতেছি যে তাল মিলানোর চেষ্টা করো। বোর্ডে যেই ফ্যাসিলিটিসগুলো আছে, যুগের সাথে তাল মিলিয়ে আপডেটেড হও। তুমি নিজে ব্যাকডেটেড হয়ে গেলে তুমি নিজেই পিছিয়ে থাকবা, যুগে কেউ তোমাকে টেনে তুলবে না। আমরা টিচাররা যারা আছি, আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টসদেরকে টেনে তোলার জন্যে, কিন্তু যারা তাল মিলাতে পারবে না বা যারা হচ্ছে আমাদের কথাগুলো শুনবে না,
আমরা তো তাদের পিছনে তো আমরা সময় নষ্ট করব না, যারা আমাদের কথা শুনবে তাদেরকে নিয়ে বেস্ট একটা জায়গায়, তাদের স্বপ্নের ভার্সিটিতে, বেস্ট একটা ভার্সিটিতে তাদেরকে যেন চান্স পাওয়ানো যায়, ভালো একটা রেজাল্ট যেন তারা করতে পারে, তার জন্য আমরা অবশ্যই বেস্ট অপিনিয়নটা দিয়ে দিব। কারণ আমরা এখানে তোমরা যারা ক্লাস করছো, আমি ম্যাক্সিমামকে চিনি না, কিছু আছো যারা আমার সাথে ফার্স্ট ইয়ার কোর্সে ছিল, এখানে জয়েন করেছো, কিছু আছো এরকম, তাই না, কম বেশি আমি দেখলাম, তো ম্যাক্সিমামকে চিনি না, বাট আমার সাথে তোমাদের কোনো গ্যাঞ্জামও নাই। তো আমি, তোমরা প্রত্যেকে যেহেতু আমার স্টুডেন্ট, আমি সর্বোচ্চ ট্রাই করব তোমার ভালো যে ব্যাপারটা হবে, যেটাতে সেই জায়গাটাতে তোমাকে ইনফ্লুয়েন্স করা। তো এটা হচ্ছে ফ্যাক্ট, কেউ তাল মিলাতে না পারলে সে পিছিয়ে পড়তেছো। ওকে, তো যাই হোক, এখন একটু সাথে আমাকে একটু বলো, এই বোর্ডে কারা তাল মিলাতে পারতেছো, একটু হাত তোলো। এই বোর্ডে ক্লাস কাদের ভালো লাগে একটু হাত তোলো, আমি নগদের রেসপন্স নিয়ে নিতে যাচ্ছি। ওকে, আচ্ছা, 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 ভিডিও আমার এখানে ঠিক আছে, হ্যাঁ, তোমাদের ইন্টারনেট জনিত ইস্যু হতে পারে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তোমাদের সবার অপিনিয়ন আমি পছন্দ করলাম, সবাই পছন্দ করছো ক্লাসগুলোকে বা এই বোর্ডটাকে, হোয়াট এভার, মাশাল্লাহ, ঠিক আছে। তো কারো ইন্টারনেট ইস্যু, এটা আসলে কিছু করার নেই আমার। আচ্ছা, ঠিক আছে জনগণ, আলহামদুলিল্লাহ। সো আমরা তাহলে 4টা সূত্র শিখে ফেলছি, এখন সূত্রগুলো নগদে মুখস্থ করানোর জন্য আরও একটা ট্রিটমেন্ট আছে, আরও একটা ট্রিটমেন্ট, আরও একটা থেরাপি আছে, চলে আসো সেই থেরাপি পর্যায়ে। সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 1/7 সমান সাইন ইনভার্স কত? ওকে, সমান সাইন ইনভার্স কত? দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারো, আর যারা আটকে যাচ্ছে তারা আমার সাথে করো। চলো, আমি আমার পিছনে পড়ে যাওয়া স্টুডেন্টদের সাথেই আছি, যারা আগে আছো তারা করে ফেলো তাড়াতাড়ি। ওকে, 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 আমি স্কোয়ার করে লিখে দিলাম, তাই না, এক লাইন কমাইলাম, যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সূত্র কি বলো? সাইন ইনভার্স এক্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সূত্র কিন্তু তুমি পারছো, তাই না? আচ্ছা, সো তারপর দেখো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, সাইন ইনভার্স 3/5 অফ রুট ওভার 49 মাইনাস 1 48/49 প্লাস 1/7 অফ 25 মাইনাস 9 16। আমি লাইন কিন্তু কম করলাম, তাই না, একটু কম্পিটিশন করে, যে অনেকে তো করে আগে অ্যান্সার দিয়ে দিবে। আচ্ছা, এই জন্য একটু লাইন কম করলাম, এখানে বিয়োগ করে এটা আসলো ভগ্নাংশের বিয়োগ, এখানে ভগ্নাংশের বিয়োগ। তো তারপর দেখো রুট ওভার 49, তাই না, 3/5 রুট ওভার 49 দ্যাট ইজ 7, আর রুট ওভার 48, তাই না, 48 হচ্ছে কত, 48 3 × 36, তাই না, 24 দুগুণে 48। রুট ওভার 48 কত হয় রুট করলে বলো তো? 1/7 ইন্টু 4/5। রুট ওভার 48কে রুট করলে কত হয়? 5 সাথে 35 লসাগু, এটা দুই ক্ষেত্রে কমন আসলো, এটা ভালো ব্যাপার। রুট ওভার 48, 24 দুগুণে 48, 3 12, আর তারপর হচ্ছে ওকে, আচ্ছা, না 10 MS থেকে বুয়েট অ্যাডমিশন কোর্স নেই, এটা ইয়া থেকে আছে, ভার্সিটি অ্যাডমিশন মেডিকেল কোর্সটা আছে। রুট ওভার 48 আমি ভুলে গেছি আসলে। ওকে, 5 সাথে 35 যেহেতু, 48 সমান কত হয়? 348, এক্স্যাক্টলি মনে পড়ছে, 348, দ্যাট ইজ 4√3, এক্স্যাক্টলি 4√3। দেখছো, ইজি একটা জিনিস ভুলে গেলাম। তাহলে 4 ইন্টু 3 4 12, 12√3 প্লাস 4, ঠিক আছে? ওকে, সাইন ইনভার্সের তো এটাই অ্যান্সার। আচ্ছা, হ্যাঁ, এই যে 4√3। আচ্ছা, সো ওকে, 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 4√3, গুড। ওকে, সো আমরা এখানে আবারও বলি, আমরা এখানে কি করেছি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, হ্যাঁ, এটার যে সূত্র সেটা অ্যাপ্লাই করলাম। সাইন ইনভার্স এক্স অফ রুট ওভার, এটাকে এক্স ধরে, আবারও বলি দেখো যারা একটু কম বুঝতেছো, এটাকে এক্স ধরে এবং এটাকে ওয়াই ধরে। ওকে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, না বুঝে আমি এক লাইন করে দিই দরকার হলে, যে সাইন ইনভার্স এক্স অফ
রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1/7 স্কোয়ার, তাই না? এক্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটার সূত্রটা এটা হইলো সাইন ইনভার্স এক্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে বলো। ওকে, হ্যাঁ, তারপর বাকিটা তো যোগ বিয়োগ করলাম, এটা হচ্ছে সূত্র, এইটা হচ্ছে সূত্র, বাকিটা তো যোগ বিয়োগ করলাম। যারা সূত্রটা দেখতে পাচ্ছ না এখনও একটু দেখো। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে সেই সূত্র। ওকে, দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে সেই সূত্রটা, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, তাই না? এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, অ্যাপ্লাই করে এখানে লিখলাম। ঠিক আছে, তো তাহলে দেখো ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, ওকে, ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাকে তাহলে আর দু একটা কোয়েশ্চেন্স আমি দিতে চাই। ওকে, দু একটা কোয়েশ্চেন্স আমি তোমাকে দিতে চাই। আচ্ছা, আমি ঘড়ি ধরে সময় দিব। ওকে, দেখা গেছে না পাসওয়ার্ডটা? জানি না। আচ্ছা, ওকে, আচ্ছা, এখান থেকে আমি কেতাব স্যারের বই থেকে, ওকে, কেতাব স্যারের বই থেকে একটু পরে দিই। আমি এখানে একটা কোয়েশ্চেন লিখিয়ে দিই তোমাদের জন্য। ঠিক আছে, একটা কোয়েশ্চেন তোমাদের জন্য আমি লিখে দিই। আচ্ছা, তো আমি সময় কাউন্ট করব, কিন্তু সময় কাউন্ট করব, দেখি কাদের অ্যান্সার। আমি চাই তোমাদের অঙ্কগুলো ক্লাসেই শেষ হয়ে যাক। ওকে, সাইন ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স। ওকে, আমি চাই তোমাদের অঙ্কগুলো ক্লাসেই শেষ হয়ে যাক। ঠিক আছে, সো আমি কিন্তু সময় কাউন্ট করব। আচ্ছা, ওকে, ওকে, টাইম কাউন্ট হবে। সাইন ইনভার্স 1/4 সমান সাইন ইনভার্স কত, দেখি কে কত সেকেন্ডে অ্যান্সার দিতে পারো। ওকে, টাইম স্টার্ট নাও, দ্রুত। ওকে, আমি দেখতে চাচ্ছি কত সেকেন্ডে অ্যান্সার আসতেছে। আচ্ছা, ওকে, সাইন ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 1/4। ওকে, 33.94। আচ্ছা, ওকে, আচ্ছা, আমি টাইম স্টপ করতেছি। 33.94 দিয়েছো। সো যে 33.94 যে দিয়েছো তার জন্য আমি ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কটা একটু করার ট্রাই করি, দেখি। এই যে দেখো, শিফট প্রেস করে যখন তুমি সাইনে দিবা, সাইন ইনভার্স চলে আসবে, সাইন ইনভার্স 1/3, সাইন ইনভার্স 1/3। ওকে, দেন প্লাস দিয়ে, ওকে, শিফট প্রেস করে যখন তুমি সাইন ইনভার্স সাইনে দিবা তখন সাইন ইনভার্স চলে আসবে, দ্যাট ইজ 1/4। ওকে, 1/4। আচ্ছা, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলে, হ্যাঁ, 33.94 বোধহয় ক্যালকুলেটর দিয়ে করছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ওকে, 33.94, 33.95, দ্যাটস গুড। আচ্ছা, ওকে, ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা, লেখা এখানে 100% ক্লিয়ার আছে। তোমরা যাদের ইন্টারনেট সমস্যা তাদের একটু, আমি জানি না কেন কি, আমার হাতে তার একটা ডিভাইস আছে, আমি দেখতে পাই যে ভিডিও ক্লিয়ার নাকি ক্লিয়ার না। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি একটা কোয়েশ্চেন্স পাইলাম যেখানে তোমরা সলভ করেছো, মার্শাল্লাহ, খুব ভালো। তো এখানে আমি আরেকটা কোয়েশ্চেন, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, তোমাদের কলেজের এক্সামের এমসিকিউতে কিন্তু এগুলো আসবে। সো আমি আরেকটা কোয়েশ্চেন দিই, কজের একটা কোয়েশ্চেন দিই, দেখি তোমার কত সময় লাগে। আচ্ছা, দেখো, কজ ইনভার্স, ধরো যে
1/3 প্লাস cos ইনভার্স 2/3। ওকে, এটা সমান কত? আমি একটু লিখেই দিই সূত্রটা। ইকুয়াল টু হচ্ছে, তারপর তোমরা যোগ বিয়োগ করবা cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস, যেহেতু প্লাস আছে মাইনাস হবে, মাইনাস √1 - x স্কোয়ার, রুট স্কোয়ার হয়ে যাবে 1 - x স্কোয়ার ইন্টু 1 - y স্কোয়ার 4/9, 1 - x স্কোয়ার ইন্টু 1 - y স্কোয়ার। দেখি এই যোগ বিয়োগ করতে কার কত সময় লাগে। ওকে, দেখি যোগ বিয়োগ করতে কার কত সময় লাগে। ওকে, যোগ বিয়োগ করে অ্যান্সার দিবে। দ্রুত একটু দেখি অ্যান্সার দাও। যে অ্যাটলিস্ট ক্যালকুলেটর ফার্স্ট ক্যালকুলেশন করা তোমার শিখে রাখতে হবে। ওকে, অ্যান্সার তো অনেক চলে আসছে অলরেডি, গুড। তো তাহলে আচ্ছা, ওকে, সো এখানে যারা দশমিকের মান দিছো তাদেরটা গ্রহণযোগ্য না। তার কারণ হচ্ছে তারা ক্যালকুলেটর দিয়ে করছো, এটা আমি হাতে করতে বলছিলাম, সো এখানে গ্রহণযোগ্য হয় নাই ম্যাক্সিমামের অ্যান্সার। ওকে, আমি একটু হাতে করে দিই, ঠিক আছে? তো এখানে দেখো cos ইনভার্স, আচ্ছা 2/3 × 9 মাইনাস √9 - 1 দ্যাট ইজ 8/9 ইন্টু 9 - 4 দ্যাট ইজ 5/9। ওকে, ঠিক আছে ভাই? ওকে, তো তাহলে এখানে দেখো মিলাও এবার। ওকে, cos ইনভার্স 2/9, 9 নং 81 √81 দ্যাট ইজ 9, নিচে 9, 5 8 40, 8 মানে 2√2, সো 2√10 হয় অ্যাকচুয়ালি এখানে, ঠিক আছে? ওকে, প্লাস থাকলে মাইনাস হয়, সো 4 9 - 4 দ্যাট ইজ 5 হয়, আর এখানে হচ্ছে 2√10। আচ্ছা, তো তাহলে 2 - 2√10 এখানে তুমি ক্যালকুলেশন করলে বাকি অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, দেন সেটা হবে এরকম cos ইনভার্স 9/2 - 2√10, দ্যাটস দ্য অ্যান্সার। cos ইনভার্স 2 - 2√10/9। যারা এটা দিতে পেরেছ তাদেরটা কারেক্ট। ওকে, যারা ক্যালকুলেটর দিয়ে করে শর্টকাটে বসায় দিছো তাদেরটা কারেক্ট না, তাদেরকে আমি কারেক্ট ধরতেছি না এখন। হ্যাঁ, ওকে, 2 - 2√10/9। আচ্ছা, ওকে ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে অনেকগুলো জিনিস কম বেশি শিখলাম, কথা বললাম। আমি এবার তোমাদের সাথে তো সাইন এবং কজের সূত্রগুলো তো সবার মুখস্থ হয়ে গেছে, তারপরেও আমি আরও একবার দেখিয়ে আমি তোমাদের সাথে ওকে সাইন ইনভার্স এবং কজ ইনভার্সের সূত্রগুলো আরও একবার দেখিয়ে তোমাদের সাথে আমি নতুন সূত্রে চলে যাব। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটা সূত্র এটা ছিল। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, সেটা সূত্র এটা। দুইটা সূত্র খাতায় আশা করি লেখা শেষ। তারপর এখানে cos ইনভার্স এক্স, ওকে, হ্যাঁ, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এটার সূত্রটা এখানে আসলো। cos ইনভার্স এক্স মাইনাস cos ইনভার্স ওয়াই, এটা সূত্র এখানে আসলো। তোমরা 4টা সূত্র কিন্তু শিখে গেছো, তাই না? 4টা সূত্র শিখে গেছো। এবার আমরা নতুন সূত্রে পাঠে যাই। তোমরা সবাই একটু মেমোরি রিকল করো। 10 একটা সূত্র তোমরা শিখছিলা, 10a + b একটা সূত্র শিখছিলা, 10a - b একটা সূত্র তোমরা শিখছিলা, তাই না? সো 10a + b দ্যাট ইজ 10a, এর সূত্রটা সবার কাছে পরিচিত মনে হচ্ছে কিনা একটু বলো। প্লাস 10b ডিভাইডেড বাই 1 মিনিট। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি অনেক মজা, আমি অনেক মজা করে পড়াই। ব্যাচ প্রয়াসে আমাদের ফার্স্ট ইয়ারে একটা নতুন লাস্ট যে ব্যাচটা ছিল ত্রিকোণমিতি পড়াচ্ছিলাম, অনেক মজা করে পড়ানো যায় ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি। আচ্ছা, যাই হোক, সো দেখো এবার এই জায়গায় এই সূত্রটা থেকে এর ইনভার্স ভার্সনটা আমরা দেখতে যাচ্ছি। তো তার আগে আমরা 10a - b সূত্রটাকে দেখে রাখি। 10a - b ইকুয়াল টু, আচ্ছা, 10a - 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b। ওকে, সো এই যে দুইটা সূত্র, এখান থেকে আমরা নতুন দুইটা সূত্র শিখতে যাচ্ছি এখন। তো নতুন দুইটা সূত্রে আসো। আচ্ছা, তো এই জায়গায় আমরা নতুন সূত্র শেখার আগে আমরা যেহেতু এখানে শুধু 10ই এসেছে, অন্য কোনো কিছু আসে নাই, সো 10ই একমাত্র প্রায়োরিটি। সো ধরি সবচেয়ে পরিচিত শব্দ অঙ্কের জন্যে এবং সবচেয়ে ভেজালযুক্ত শব্দ, আবার সবচেয়ে উপকারী শব্দ, তাই না?
ধরি বা মনে করি, কারণ এই মনে করি বা ধরি বলে বলে তো আমরা প্রমাণগুলো করি, ঠিক কিনা? আচ্ছা, সো টেন এ ইকুয়াল টু হচ্ছে এক্স ধরে এ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স আমরা লিখলাম। দেন টেন বি ইকুয়াল টু ওয়াই ধরে আমরা বি ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই লিখতে পারবো, টেন ইনভার্স ওয়াই। সো অডিয়েন্স আমরা চলে আসলাম সেকেন্ড পয়েন্টে, এ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স এবং বি ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই আমরা লিখে ফেললাম। এখন চলো আমরা সেকেন্ড পার্টে যাই। প্রথম সূত্রটা থেকে চলো এ প্লাস বি ইকুয়াল টু টেন যখন বাম পাশ থেকে ডান পাশে যাবে তাহলে কি হয়ে যাবে, টেন ইনভার্স অফ টেন এ প্লাস, দেখো সবাই একটু দেখে দেখো, তোমার চোখের সামনে সূত্র নতুন করে প্রমাণ করছি আর তুমি দেখে দেখে যদি অমনোযোগী হয়ে যাও তাহলে এটা ব্যাপারটা খারাপ, অনেক খারাপ কাজ করতেছো যদি অমনোযোগী হয়ে যাও। আচ্ছা, সো টেন এ, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, তো দেখো টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি, এই জায়গায় এ সমান আমরা জানি টেন ইনভার্স এক্স, এ সমান ম্যাথ জিনিসটা সিরিয়াস একটা জিনিস, এটার সাথে ফান ঢুকে ফেলো না, বি সমান টেন ইনভার্স ওয়াই, ওকে। আচ্ছা, ইকুয়াল টু টেন ইনভার্স, আর একটু ফিল করার ট্রাই করো যে অ্যাকচুয়ালি আমি দেখতেছি করা হচ্ছে, নট করা একটা অঙ্ক আমরা দেখতেছি নতুন করে ক্রিয়েট করা হচ্ছে এবং এটা শিখতে আলাদা একটা মজা আছে। সো লার্নিং এক্সপিরিয়েন্সটা যত বেস্ট হবে তোমার জন্যে, তোমার মনে রাখার ক্যাপাবিলিটি তত বেস্ট হবে, এটা বিশ্বাস রাখো। সো টেন এ দ্যাট ইজ এক্স প্লাস টেন বি দ্যাট ইজ ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। দেখো আমরা কিন্তু নতুন একটা সূত্র শিখে ফেললাম, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এটার যে সূত্র টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, এবং এখান থেকে নতুন আরেকটা সূত্র আমরা শিখবো ইনশাল্লাহ। তার আগে একটু দেখো লেখা দেখা যাচ্ছে কি না, ওকে আচ্ছা ওকে ওকে আচ্ছা, হ্যাঁ ত্রিকোণমিতি সূত্র প্রয়োগ করার একটা ভার্সন আছে, একটা প্যাটার্ন আছে, হ্যাঁ, যে এটার জন্য কিছু লজিক বা কিছু ট্রিক্স বুঝে রাখা লাগে, মানে কিছু টেকনিক ক্যালকুলেশনের, যে এটা থাকলে এটা করতে হবে, এটা থাকলে এটা করতে হবে, এগুলো জানলে ত্রিকোণমিতি অনেক সহজ হয়ে যায়। আচ্ছা ওকে, যাই হোক, সো এখন দেখো আমরা সেগুলো কম বেশি বলবো, আমি যখন ক্লাস নিব এই অধ্যায়ের এইখানে অনেকগুলো কথাবার্তা আমি কম বেশি বলবো। তার আগে বলো এই প্রমাণটা ওকে কিনা, কমেন্টে লেখো, ওকে হইলে ওকে লেখো, ওকে না হইলে নট ওকে লেখো দ্রুত। এই প্রমাণ যদি ওকে হয়, প্রত্যেকের কমেন্ট চাচ্ছি, এই প্রমাণটা যদি তুমি বুঝতে পারো ওকে হয় তাহলে ওকে লেখো, যদি ওকে না হয় তাহলে নট ওকে লেখো, আমি একটু দেখতে চাই। ওকে, আচ্ছা, যদি তুমি বুঝতে পারো ওকে হয় তাহলে ওকে লেখো। আচ্ছা ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এটুকু পর্যন্ত শেষ করলাম। তো এখন বলো টেন এ মাইনাস বি যখন সূত্র আসবে তুমি নিচে লিখতে পারবা, যখন টেন এ মাইনাস বি সূত্র আসবে তাহলে সেখান থেকে এ সমান টেন ইনভার্স এক্স, বি সমান টেন ইনভার্স ওয়াই, মাঝখানে চিহ্ন মাইনাস, তাহলে এখানে উপরের চিহ্ন মাইনাস হবে, নিচের চিহ্ন প্লাস হবে, তাই তো? এই হচ্ছে আমাদের আরেকটা কথা, আরেকটা সূত্র, মাঝখানে মাইনাস থাকলে এখানে চিহ্ন মাইনাস হবে, সূত্র অনুযায়ী উপরের চিহ্ন মাইনাস হবে, নিচের চিহ্ন প্লাস হবে, এটা বুঝে ফেলতে হবে। আচ্ছা, তো তাহলে আমি এখানে একটু গাদাগাদি করে আমি আরেকটা সূত্র একটু লিখে ফেলি তোমাদের জন্যে, আরও একটা সূত্র আমি নিচে একটু গাদাগাদি করে লিখে ফেলি। আচ্ছা ওকে ওকে, আচ্ছা, সো চলো লাস্ট ওয়ান, এই সূত্রে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, সূত্র মনে থাকবে কিনা একটু বলো, সূত্র সবার মনে থাকবে কিনা সেটা একটু বলো, সূত্রগুলো মনে থাকবে কিনা বলো, হ্যাঁ সূত্রগুলো মনে থাকবে কিনা সেটা একটু বলো। ওকে
আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, গুড। তো আমরা এখন নতুন যে দুইটা সূত্র শিখতে পারলাম, সেই নতুন দুইটা সূত্রের অ্যাপ্লিকেশন তো জানা উচিত। তো সেই অ্যাপ্লিকেশনে আসার জন্যে আমরা এখন কিতাব স্যারের বইয়েরই হেল্প নিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো চলো এই যে ফার্স্ট অঙ্ক দেখো, 10 ইনভার্স 5/6 মাইনাস 10 ইনভার্স 1/11 ইকুয়াল টু 10 ইনভার্স 49 ডিভাইডেড বাই 71। এইটা প্রুফ করতে বললো ফার্স্ট যে অঙ্ক। এই অঙ্কটা প্রুফ করার জন্যে আমরা এখন ক্যালকুলেশন করব, ঠিক আছে? ওকে, সো এটার ক্ষেত্রে কীভাবে করব দেখো, কৌশল দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে, ঠিক আছে? আমি যেহেতু কোশ্চেনকে এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমি এই কোশ্চেনটা লিখলাম না, ওকে, কোশ্চেনটাকে লিখলাম না। 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই ইকুয়াল টু 10 ইনভার্স এক্স 5/6 মাইনাস ওয়াই 1/11 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, 1 প্লাস এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। সূত্র মুখস্থ করে ফেলো। 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই, দেখো মূল ত্রিকোণমিতির সাথে কিন্তু মিল আছে, একই জায়গা থেকে আসছে, এই জন্যে মুখস্থ করতে কষ্ট বেশি হবে না, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে, শিওর থাকো। আচ্ছা, তো 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই, দ্যাট ইজ 10 ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। আচ্ছা, তো এবার চলে আসো যোগ বিয়োগের পর্বে আসি, আচ্ছা, 10 ইনভার্স 6 11 66, ওকে, তাহলে এখানে 5 11 55 মাইনাস 6 11, ওকে, 11 দিয়ে কাটলে হ্যাঁ 6 11 66 মাইনাস 6, আর নিচে হবে 66 যদি হয় 6 11 66 প্লাস 5, 66 কাটা যায়, তাই না? তাহলে দেখো 10 ইনভার্স 55 থেকে 6 গেলে কত হয় 49 ডিভাইড বাই 71, ওকে। এবং এটাই দেখো রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হিসেবে আসছে। মজা লাগতেছে কিনা বলো, যে প্রমাণটা মিলে যাচ্ছে বা মিলে গেল, ওকে, প্রমাণটা মিলে গেল। আচ্ছা, ওকে, আচ্ছা, ক্যালকুলেটারে কিভাবে করব দেখান প্লিজ। ক্যালকুলেটারে করার কৌশলটা খুবই সহজ। দেখো, যেহেতু তোমাদেরকে আমি শেখানোর জন্যেই এসেছি, সো দেখো ক্যালকুলেটারের পার্টটা তোমরা একটু তুলে নাও অঙ্কটা, আর ক্যালকুলেটারের পার্টটা আমি একটু সাথে দেখাই দিই। তো শিফট প্রেস করে ফার্স্ট অফ অল 10 ইনভার্স 10-এ দিলে, আচ্ছা 10 ইনভার্স, ওকে, 5/6, ঠিক আছে? এই যে 5 ডিভাইডেড বাই 6, আচ্ছা, ব্র্যাকেট ক্লোজড, তারপর মাঝখানে মাইনাস, শিফট প্রেস করে তারপর 10-এ দিলে 10 ইনভার্স, দ্যাট ইজ 1/11, 1 ডিভাইডেড বাই 11, তাই না? তোমরা কিন্তু এখন বুঝে গেছো। আচ্ছা, সমান 34.61, 34.61। দেখো এবার বলো, শিফট প্রেস করে 10 ইনভার্স, প্রমাণে দেখো 49/71, তাই না? প্রমাণে দেখো কত আসে, হ্যাঁ 49 ডিভাইডেড বাই 71, তাই না? ডিভাইডেড বাই 71, আচ্ছা, ওকে, ইকুয়াল টু একই জিনিস 34.61। তো এখানে যে কাহিনী, যে এমসিকিউর ক্ষেত্রে যেটা করতে হবে, যে হাতে করাটাকে আমি বেশি প্রমোট করি, বেশি উৎসাহিত করি যে হাতে করে ফেলো। আর যদি একেবারে অলসতা লাগে বা সময় কম থাকে লাকিলি, তখন ক্যালকুলেটারে এটা মান বের করে, অপশনে তো 4টা অপশন থাকবে, অপশনের মানটা একটু বের করে নাও, মিলিয়ে নাও, ছোটো করে লিখে তোমার অ্যান্সার সাথে মিলিয়ে নাও, দেখবা যে তুমি দাগায় ফেলতে পারছো, কাহিনী শেষ, ঠিক আছে? ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, একজনে বলে ফার্মগেটের আচরণটা অনেকদিন পরে শুনতেছি। হ্যাঁ, আমার বাসা ফার্মগেট, আর আমার কোচিংও অফলাইন কোচিং ফার্মগেটে, অনুক্রম ম্যাথ একাডেমি বা ম্যাথ হেটার্স যারা চিনো, ফার্মগেটে অনেক স্টুডেন্টস আমাদের অফলাইনে ছিল, এখন তো পুরো প্ল্যাটফর্মের অ্যাক্টিভিটি অনলাইনে চলছে, আর অনলাইনে তো প্রচুর ব্যাচ, প্রচুর প্রোগ্রাম, এবং অপারের সাথে লাস্ট কথা হচ্ছিল এটা নিয়ে, ওরা বুয়েট কোর্স, আমাদের যেটা বুয়েট ফাউন্ডেশন ব্যাচ যেটা চলছিল লাস্ট
দেড় মাস হলো স্টার্ট করলাম, ওর ওই প্যাটার্নে আরেকটা বুয়েট কোর্স ওরা লঞ্চ করলো একইভাবে। তো আমাদেরও বুয়েট ফাউন্ডেশন ব্যাচ 2 যেটা স্টার্ট হচ্ছে 6 জুলাই থেকে 22 ব্যাচের জন্য। কারণ এখন অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি যে 21 ব্যাচের বোর্ড এক্সাম হচ্ছে না বা না হওয়ার সম্ভাবনা আমি দেখছি, আজকেও দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী কথা শুনে যেটা বোঝা যাচ্ছে যে 21 ব্যাচের বোর্ড এক্সাম আসলে হবে না। তো এখন অ্যাকচুয়ালি তোমাকে বোর্ডের সাথে তুমি যদি আসলেই ভালো করতে চাও, আসলেই চাও যে আমি ভালো একটা ভার্সিটিতে পড়বো, আমাদের প্যারেন্টসরা অনেক কষ্ট করে পড়াচ্ছে, ভালো একটা জায়গায় আমাকে যাইতে হবে, আসলে যদি এটা চাও তাহলে এখন থেকেই ভর্তি পরীক্ষার প্রিপারেশান একাডেমিকের সাথে সাথে নিয়ে নিতে হবে। কারণ অনেকেই এই কথাগুলো বলে না, অনেকেই বুঝে না, অনেকে অনেক রকমের কথা বলে। আমরা প্রতি বছর বিভিন্ন অফলাইনে যখন বিভিন্ন কোচিংয়ে আমি ক্লাস নিতাম দেখি প্রচুর স্টুডেন্টকে চান্স পাইতে দেখছি, না পাইতেও দেখছি। কেন পায় না সেটাও দেখলাম। এবছরও তো বুয়েট কোর্সে প্রচুর বাচ্চা পড়ছে অলরেডি 21 ব্যাচে, তোমাদের সিনিয়র ব্যাচ। সো তোমাদেরও এখন থেকে যদি তুমি আস্তে আস্তে শুরু করতে পারো তাহলে এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার হবে। আর না হলে তুমিও অ্যাভারেজ স্টুডেন্টসের মতো অ্যাভারেজ চিন্তাই করবা, তুমি আর সামনে আগাতে পারলা না। কারণ আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্টই অ্যাডভান্সড হোক। এখানে লাইভে এখন পর্যন্ত ধরো 800, 850, 900, 950 যেটাই থাকুক আমার এখান থেকে যদি প্রত্যেকটা স্টুডেন্ট ভালো ভালো ভার্সিটিতে যায়, এটা হবে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই তোমরা প্রত্যেকেই ভালো করো, প্রত্যেকেই ভালো জায়গায় যাও। তো তার জন্যে আমাদের যে এক্সপিরিয়েন্সটের আলোকে যে কথাগুলো, এগুলো যারা ফলো করবে তারা ভালো করবে, যারা করবে না তারা পিছায় পড়বে। আমি বলবো না তারা ভালো করবে না, তারা পিছায় পড়বে। সো আমার চিন্তা ভাবনা থেকে কাজ করবা, সব কিছু একটু অ্যাডভান্স থাকে, অ্যাডভান্সড জিনিসগুলো নিয়েই কাজ করা হয় যাতে আমাদের সাথে যারা আছে তারা যেন অ্যাডভান্সড হয়। সো তুমি ব্যাকডেট হয়ে গেলে ভাই, ব্যাকডেটদের আসলে এ জামানায় কেউ দাম দিবে না, আর সামনের জামানাতে আরও না। তোমাদের সময়ে জব সেক্টরের কম্পিটিশন এত বেশি পরিমাণে বাড়বে এবং এত বেশি পরিমাণে খারাপ অবস্থা থাকবে জব নিয়ে। সো তুমি একটু ব্যাকডেট থাকা মানে তুমি নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করা। সো ব্যাকডেট থাকার ট্রাই করো না, স্মার্ট হও, অ্যাডভান্সলি চিন্তা করো, বেটার কিছু করার চিন্তা করো, ট্রেডিশনাল ওয়েতে না। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আমার হাইট জেনে লাভ হবে কি? আমি 6 ফিটের একজন মানুষ, হাইট জেনে লাভ নাই। আচ্ছা, ওকে 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 আচ্ছা, কিসের বুয়েট ব্যাচ? আমার আইডিটা একটু চেক করলেই পেয়ে যাবে। আচ্ছা, ওকে, আচ্ছা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার তাহলে পরের অংশে আসি। দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে স্টিল কতটুকু সময় গিয়েছে জানো? অলমোস্ট 52 মিনিট শেষ। তোমাদের কাছে একটু মনে হয়েছে যে 52 মিনিট, অলমোস্ট 1 আওয়ার শেষ হয়ে গিয়েছে? এটা কারো কাছে ফিল হয়েছে এতক্ষণ ধরে যারা লাইফে আছো? একটু বলো। আমি বেশি কথা বলতেছি না, লেকচারে চলে যাই, বাট একটু বলো 52 মিনিট মানে অলমোস্ট 1 আওয়ার ক্রসড, এটা কার কার কাছে মনে হয়েছে যে অনেক বোরিং, এত 1 ঘন্টা কেমনে গেলো, 1 ঘন্টা যায় না কেন, এরকম মনে হয়েছে কার কার? বা কার মনে হয়েছে কি না? মনে হওয়ার কথা না। আচ্ছা, ওকে, দেখো। আচ্ছা, সো জানি কমেন্টের অ্যান্সার কী আসবে, সো আমরা একটু মনোযোগ দিই, পড়ায় আসি। দেখো, মূল জায়গা হচ্ছে আমাদের পড়ার জায়গা, পড়াটাতে আমাদের কম্প্রোমাইজ করা যাবে না। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা তো এখানে অলরেডি 4টা 2টা 6টা সূত্র শিখলাম। তো এর সাথে তাল মিলিয়ে আমাদের আরও কিছু সূত্র শিখতে হবে। তোমরা 10-2 এর সূত্র জানো, তাই না? 10-2 এর সূত্র তোমরা চিনো না? বলো 10-2 এ। আচ্ছা, এটা সূত্র কিন্তু তোমরা জানো যে 210 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ারে, তাই না? এটা তোমরা জানো। ইকুয়াল টু সাইনের কেসে 10-2 থেকে যে, আচ্ছা, তারপর হচ্ছে সাইন 2a, এটা সূত্র তুমি জানো ট্রিগোনোমেট্রিতে 7.4 এর কন্টেন্ট। সাইন 2a ইকুয়াল টু হচ্ছে 210 ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ারে। এবং কস 2a, এটার সূত্র ছিল কস 2a, ডিয়ার স্টুডেন্টস দেখো, ইকুয়াল টু 1 মাইনাস 10 স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ারে। তো এই যে 3টা সূত্র আমি লিখলাম ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি থেকে, সূত্রগুলো তো শিখতে হবে, ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি পারতে হবে। এই 3টা থেকে তুমি ডান পাশে একটা জিনিস কমনলি লিখতে পারবা। দেখো, কি লিখতে পারবা? দেখো, বা 2a ইকুয়াল টু 10টাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলে 10 ইনভার্স 210 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ারে। 210 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ারে। দেন এখানে বলো সাইন 2a থেকে 2a ইকুয়াল টু
সাইন ইনভার্স 2 ইকুয়াল টু সাইন ইনভার্স 2 টেনে ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ারে। ইয়ানাফসি একদিন একটা লাইভের স্টার্টিং আমি করছিলাম এটা বলে ইয়ানাফসি মিনিংটা একটা জায়গায় যে আসলে তোমাকে তোমার চিন্তা করতে হবে, তোমার চিন্তা কেউ এসা করে দিবে না। পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হচ্ছে বাবা মায়ের সাথে সবসময় পোলাইট থাকবে এবং সবসময় কথা শুনবে, মায়ের কথা শুনবে। আমি নিজে অনেক বেশি পরিমাণে এটা মেনটেন করি। তো এর বাইরে ফ্যামিলি মেম্বারদের বাইরে আসলে কেউই তোমার আপন না, হ্যাঁ, এটা একটু বিশ্বাস রাখো। তো ইয়ানাফসি কেন বলি, তার কারণ আছে। কারণ হচ্ছে যারা আমরা মুসলিম ধর্মাবলম্বী আছি তারা জানি যে কেয়ামতের দিন আমাদের বাবা মা, আমাদের সন্তান, তোমরা যখন বিয়ে শাদী করবে, ওয়াইফ বা সন্তান, কেউই কিন্তু তোমাকে চিনবে না। তোমার এক রত্তি পরিমাণ মানে এক জাররা পরিমাণ পাপের ভাগিদার কেউ নিবে না। তোমাকে তোমার হিসাব দিতে হবে, তোমাকে তোমার হিসাব মিলিয়ে দিতে হবে। এই জন্যে এখন থেকে যে ধর্মাবলম্বী আছো অবশ্যই এই জায়গাটাতে মাথায় রাখো। কারণ আজ হোক কাল হোক পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি মারা যাবা। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি একদিন ইউ উইল বি ডেড টুডে অর টুমরো। এটা হচ্ছে পৃথিবীর বড় সত্য, যেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে ভুলে যাই এবং এটা আমাদের মনে থাকে না, আমরা এটা মনে করতেও চাই না। সো এই জায়গাটাতে ইয়ে করা যাবে না, ঠিক আছে? সো এটা একটু মাথায় রেখে সৎভাবে চলো এবং প্রচুর পরিশ্রম করো। সৃষ্টিকর্তা তোমাকে একটা উদ্দেশ্যে পৃথিবীতে পাঠাইছে, সেই উদ্দেশ্যটা খুঁজে বের করার ট্রাই করো, অথবা তুমি তোমার জায়গায় যা করতেছো সেটা বেস্ট ভার্সনে করো, বেস্টভাবে করো, বেস্ট এফোর্ট দিয়ে করো, সময় নষ্ট করো না। বিভিন্ন গেম তোমরা খেলো কিছু সময়, বাট অতিরিক্ত সময় ধরে না। ফেসবুকিং অতিরিক্ত সময় ধরে করো না, কারণ তোমার এখন কেরিয়ার ডেভেলপের সময়। ভালো একটা জার্নি যেন তোমার হয় ভবিষ্যৎ দিনে, সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে প্রস্তুত করো। ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে সহায়তা করবে। আচ্ছা, ওকে, সো আমরা এবার এটার সাথে লিঙ্কড পয়েন্টে আসি। চলো, তো এই যে অংশটুকু দেখলাম এটাকে একটু এবার চ্যাপ্টা করে দিব। হ্যাঁ, নিচে আমাদের জায়গা নাই, একটু চ্যাপ্টা করে দিতে হবে এটাকে। আমার বোর্ডটা একটু বড়, কিন্তু কথা হচ্ছে আমার জুম করা তো ক্যামেরাতে, এই জন্যে দেখো। আচ্ছা, চ্যাপ্টা করা হয়নি, চ্যাপ্টা না করেই সারতেছি। ওকে, আচ্ছা, আরেকটু উঠানো যাবে, তাই না? আরেকটু উঠানো যাবে। ওকে, সো ওকে, একটু চ্যাপ্টা করে দিলাম। হ্যাঁ, সো জনগণ চলো, স্টুডেন্টস আসো। তো ধরি কিচ্ছু না, ধরি 10 এটা সবচেয়ে ছোটো প্রমাণ ইকুয়াল টু এক্স, কিন্তু অনেকগুলো সূত্র। এখান থেকে বলো এ সমান 10 ইনভার্স এক্স লিখতে পারবা? বলো, পারবা? এ সমান 10 ইনভার্স এক্স। সো চলো, 10 সমান এক্স, এখান থেকে এ সমান 10 ইনভার্স এক্স লিখতে পারতেছি। এবার দেখো কতগুলো সূত্র হয়। এই যে লাইনটা খুব চমৎকার একটা লাইন, খুব চমৎকার কতগুলো সূত্র। সো আসো, 2a এর মানে কি বলো তো? 10 ইনভার্স এক্স। 10 ইনভার্স এক্স ইকুয়াল টু 10 ইনভার্স 2 10 that is x, 10 inverse 2x divided by 1 minus x square equal to sin inverse 210 মানে 2x by 1 plus x square equal to cos inverse 1 minus 10 that is x, 1 minus x square by 1 plus x square। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখানে 3টা সূত্র একসাথে মুখস্থ করলাম, পেয়ে গেলাম। এবং এগুলো কিন্তু মনে রাখাটা একটু চ্যালেঞ্জিং, বাট আমরা অনেক প্র্যাকটিস করবো, পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? সো একটু দেখো ওকে কিনা একটু বলো। ক্লিয়ার হইলে একটু চশমা দেওয়ার যে ইমোজিটা আছে সেটা একটু সবাই দিয়ে কমেন্ট করো ফার্স্ট। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ একটু বলো। এত সূত্র সব 2 মাস পর ভুলে যাবা না তো? তুমি 1 সপ্তাহ পরে ভুলে যাবা যদি তুমি এগুলো ঠিকমতো প্র্যাকটিস না করো। হ্যাঁ, ভালোভাবে প্র্যাকটিস না করলে 2 মাস খুব বড় সময় বলে ফেলছে, 1 উইক ম্যাক্সিমাম মনে থাকবে। আমি নিজে ভুলে যাই, অনেক ভুলে যেতাম, পড়তাম, ভুলতাম, পড়তাম, কী পড়তেছি সেটাও বুঝতাম না, কী বুঝতেছি না সেটাও বুঝতাম না, এরকম একটা ব্যাপার। বাট পড়ে গেছি, অনেক পড়তে হয়েছে, কলেজ লাইফে প্রচুর পড়াশোনা করছি। তো তারপর একটা সময় জিনিসগুলো রিয়েলাইজেশনে আসলো যে বই পড়লে জ্ঞান হয়,
জ্ঞানের অনুশীলনে বিদ্যা হয়, মানে বারবার অনুশীলন করতে হবে, তখন সেটা বিদ্যাতে যাবে। বিদ্যার অনুশীলনে শিক্ষা হয়, এবং শিক্ষার অনুশীলনে কি হয় বলো? জানি না, এরপরেরটা ভুলে গেছে। আচ্ছা না, ওই হয়তো ওইখানে জ্ঞানের বিদ্যার অনুশীলনে শিক্ষা হয়, এক্স্যাক্টলি। এবং আমাদের শিক্ষাটা দরকার। হ্যাঁ, শিক্ষার অনুশীলনের পরের পর্যায়ে নাই, শিক্ষাটা আমাদের দরকার। সো ওই শিক্ষাটা হয়ে গেলেই বলে না যে আমার শিক্ষা হয়েছে, আর জীবনে ভুলুম না, এরকম কথা বলো না। সো আসলে ওই জায়গাটায়, সো এই বিদ্যাটাকে পর্যাপ্ত অনুশীলন করলে শিক্ষা হবে। শিক্ষার জায়গায় যখন আসবে তখন আর ভুলবা না। লাইক A+B² এই সূত্রটা কে ভুলে গেছো একটু বলো তো, সবার মনে আছে কিনা সেটা একটু বলো। অবশ্যই কমেন্টে আসবে, সবাই পারে। ওইটা শিক্ষার পর্যায়ে গেছে, A+B² জীবনে ভুলবো না। সো এই হচ্ছে ব্যাপার। ওইটা তো তুমি 5 বছর না প্র্যাকটিস করলে মনে আসবে। তো ওইটা এই লেভেলে তোমার নলেজটা চলে গেছে। কিন্তু ম্যাথের এই জিনিসগুলো ওই লেভেলে তোমরা নিতে চাও না, কারণ তোমরা পড়তে চাও না, অনেক অলসতা করো। এবং মোবাইল ধরলে যে তোমাদের 2-3 ঘন্টা চলে গেছে, 2-3 ঘন্টা চলে যাওয়ার পর আফসোস করো, এবং এই একই আফসোস প্রত্যেক দিন করো যে আজকে কেন পড়তে পারলাম না, আজকে কেন মোবাইল ধরতে হইলো। মোবাইল যখন ধরে টিপতেছো তখন ঠিক আছে, তখন ফিল হচ্ছে না। যখন দেখতেছো যে আয় হায় 6টায় পড়তে বসছি, মোবাইল ধরার পর দেখি যে 8:30 বাজে, আয় হায় আজকে তো পড়ার সময় গেছে গা, তখন আর কি মূল আফসোসটা হয়। কিন্তু তখন তো সময় চলে গেছে। একই আফসোস তোমরা প্রত্যেক দিন করো, তারপরও তোমাদের মানে হুঁশ আসে না, কী করা যায়। আর যাই হোক, সো আমরা আমাদের ব্যাচগুলোতে এটা ট্রাই করি যে স্টুডেন্টসদেরকে এই জায়গাগুলোতে একটু মানে কালচার করতে, এই জায়গাগুলোতে একটু মোটিভেট করতে, যে না অ্যাকচুয়ালি কীভাবে স্টাডি প্ল্যান সেট আপ করতে হবে, কীভাবে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে হবে। এটা আমরা চেষ্টা করি আমাদের পেইড ব্যাচগুলোতে ম্যাথেটার্স থেকে। আচ্ছা, ওকে, সো আচ্ছা, ওকে, সো ওকে, কথাগুলো সুন্দর হলে লাভ নাই, তুমি এটা কতটুকু অনুশীলন করতেছো সেটা ভালো, সেটা হচ্ছে মূল জায়গা। হ্যাঁ, আমার কথাগুলো ভালো লাগবে, আমি কখনো খারাপ লাগার মতো কথা কম বলি, বাট অনেক বলি, এটাও বলা যায়। কিন্তু পড়তে হবে, মানে আমার কাছে যখন দেখি তোমরা পড়তেছো না, তখন আমার কাছে খুব বিরক্ত লাগে। আচ্ছা, লাইভে ভালো স্টুডেন্টস আছে আজকে, এই জন্য লাইভে অনেক মজা করে করে কথা বলতেছি, কথা আসতেছে। তোমরা যখন লাইভে থাকবে না, তখন আমার নিজের কাছে আর মজা লাগবে না ক্লাস নিতে, কারণ আমার নিজের মুখেও কোনো কথা বের হবে না। জাস্ট একটা ক্লাস নিতে হবে, নিয়ে যতটাতেই পারি। আর এই জন্যই আমার প্ল্যান আছে যে ম্যাক্স তোমাদের একটা এই অধ্যায়টা পড়াবো, আর দ্বিতীয় পত্রে হয়তো আরেকটা অধ্যায় পড়াইতে পারি, বাট বেশি আমি পারবো না বা পড়াবো না, বুঝছো। অন্যান্য টিচাররা যারা আছে, অন্যান্য ভাইয়েরা, তারা হচ্ছে বাকি ফুল চ্যাপ্টার শেষ করবে। আমাদের নিজস্ব যে কোর্সগুলো আছে ম্যাথেটার্সের, ওইখানে আমাদের প্রচুর সময় দেওয়া লাগে, এবং ওইখানে অ্যাকচুয়ালি ফুল লেন্থে আমার সবগুলো ক্লাস যায়, এবং এখানে অ্যাকচুয়ালি বড় কিছু মেজার করে ব্যাপার আছে। যাই হোক, সো তোমাদের কাছে যেটা বেস্ট মনে হয় সেভাবে কমপ্লিট করো ইনশাল্লাহ। ওকে, সো আচ্ছা, আমরা এখানে কিন্তু এই সূত্রগুলো শিখে গেছি, তাই তো। সো এটার একটা অ্যাপ্লিকেশানে আমরা আসি। এইখানের অ্যাপ্লিকেশানে দেখো যে 2tan−1 1/4 ইকুয়াল টু sin−1 কত, একটু কমেন্টে বলো তো। sin−1 কত ইকুয়াল টু cos−1 কত ইকুয়াল টু tan−1 কত। তোমাদের সুবিধার্থে আমি সূত্রটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এবং তোমরা একটু হাতে করে, তোমাদেরকে করতে তো দিবই, আমি অনেক অঙ্ক করতে দিব, তোমরা একটু হাতে ধরে করে একটু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা দাও, এখনই দিবা, কেউই কিন্তু ফাঁকিবাজি করবা না। ওকে, সো ডিয়ার অডিয়েন্স লক্ষ্য করো। ওকে, চলো। ওকে, সো এই সূত্রটা তোমাকে আমি দিয়ে দিলাম, কোয়েশ্চেন দিলাম। আমি চাই তোমার সূত্রগুলো মুখস্থ হয়ে যাক, খাতায় প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা লাইন থাকুক, যা যা আমি লিখে দিচ্ছি তোমার খাতায় যেন প্রত্যেকটা লাইন থাকে। তার জন্য আমি নিজেই এগুলো করাই নিব তোমাকে দিয়ে ইনশাল্লাহ। আমাদের ক্লাসের অনেক স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার থাকে, যাতে ক্লাসটাকে অনেক ফ্রুটফুল করা যায়। ওকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দ্রুত অ্যান্সার দাও আমাকে। হ্যাঁ, ওই সূত্র, এই যে অনন্য ফল সূত্র মনে ভুলে যাবা, ভুলতে শিখবা। তোমার কাজ হচ্ছে ভালোভাবে পড়া, প্রচুর পড়া, এটা তুমি করে যাও, আস্তে আস্তে শিখে যাবা। যা যা করাই দিচ্ছি সেগুলোই ক্লাস নোট করবা। ওরে বাপরে, আজকে এত মানুষ লাইভে, মানে কাহিনী বুঝলাম না। তোমাদের তো এখানে স্টুডেন্টসের সংখ্যা 6000, লাইভে হচ্ছে এখানে 800 850, তাহলে এত মানুষ কেমনে হইলো বলো, এটা একটা অ্যান্সার দাও। আচ্ছা,
বস আপনাকে ভালোবেসে ফেললাম, অসংখ্য ধন্যবাদ, খুশি হইলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, এসএসসিতে হায়ার ম্যাথ অপশনাল থাকলে বইটা অ্যাপ্লাই করা নিয়ে কোনো ঝামেলা নেই, এটার সাথে কোনো গ্যাঞ্জাম নেই, বুঝছো, পারবা। হায়ার ম্যাথ অপশনাল বা মেইন সাবজেক্ট এগুলো ইস্যু না। ওকে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার জন্যে বাট পরীক্ষাটা ভালো করে দিতে হবে, প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, ওইটা ইস্যু, ওইটা মূল ব্যাপার। আচ্ছা, ওকে। বেস্ট মোটিভেশনাল স্পিকার, এই আমি এখানে কি মোটিভেশন দিলাম? আমি শুধু চাই তোমরা পড়াটা ঠিকমতো করবা, আমার ক্লাসগুলো লাইভে করবা এবং পড়াগুলো কমপ্লিট করবা, এবং আমার পড়া তো অবশ্যই কমপ্লিট করবা, আমি শুধু চাই এটা। এবং তুমি প্রচুর পড়াশোনা করবা, মানে আমার কাব্য থেকে তোমার প্রতি দাবিটাই হচ্ছে এটা, প্রচুর পড়াশোনা করবা এবং প্রচুর বেশি পরিমাণে পড়াশোনা করবা, আর সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করবা। 3টা প্রায়োরিটি লিস্ট। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার লাইফের জন্য, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সৃষ্টিকর্তা, ধর্মীয় যে কাজ কারবার, যে নিয়ম শৃঙ্খলা, এটা ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি, আম্মু আব্বুর কথাগুলো শুনবো, পড়াশোনা করব। এবং থার্ড প্রায়োরিটি হচ্ছে নিজে সৎ থেকে সামনের দিনগুলোতে আগে যাব। সততা সর্বোৎকৃষ্ট পন্থা, এইটা আসলে আমরা ফিল করি না, কিন্তু অসৎ পথে তুমি অনেক টাকা ইনকাম করবা, হয়তো এইখানে কোর্স করতেছো, 3-4 জন মিলে একটা আইডি ইউজ করে কোর্স করতেছো, এগুলো এই অসৎ কাজগুলোর ভবিষ্যতে কত নেগেটিভ ইম্প্যাক্ট আসবে ঘুরে ফিরে বুঝ পাই না। সো সৎ থাকো, আশা করি ভালো হবে ইনশাল্লাহ, বরকত আসবে কাজে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ওকে, ওকে। এই 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 ফাইজলামি করতেছে কয়েকজন, এই সব মেয়েরা শোনো ভাইয়া কিন্তু ম্যারিড, এই টাইপের ফাইজলামি কেন? হ্যাঁ, এখন পড়াশোনা করতে আসছো, কি একটা অবস্থা। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, যাই হোক। সো ওকে, আচ্ছা, আমরা তাহলে কিন্তু এটা শিখে গেছি, তাই না? আমরা আলহামদুলিল্লাহ এটা শিখে গেছি। এই জায়গায় অ্যান্সারও দিয়েছে অনেকেই, তো আমি এটার পরের পার্ট আর করে দিচ্ছি না, এটা করতে গিয়ে একটু সময় লাগবে, করে দিচ্ছি না। তো ক্যালকুলেটর এটা করা যায়, এটা এমসিকিউর জন্য তখন লাগবে। আর রিটেনের ক্ষেত্রে হচ্ছে নর্মালি করবা, এটা মাস্ট, ঠিক আছে? তো এই সূত্রগুলো মোটামুটি হয়তো এখনও একটু ক্ল্যাশ লাগবে, এই অধ্যায়ে অনেকগুলো সূত্র আছে, প্রচুর সূত্র আছে, আমি যতটুকু পারছি তোমাদেরকে সহজ করে দিচ্ছি, ঠিক আছে? যতটুকু পারছি সহজ করে দিচ্ছি, বাট তোমাকেও কিন্তু পড়তে হবে, তুমি যদি না পড়ো তোমার কিন্তু মনে থাকবে না, তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে একটু পরের অংশে যাই। দেখো, তোমাদের হয়তো কাজ আছে, না কাজ নাই আমরা জানি না, আমরা একটু পড়বো। ওকে, আমরা একটু পড়বো, আচ্ছা চলো। ওকে, এখন যে কাজটা মূলত আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা কি জানো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান কত? তোমরা কি জানো এটা? বলো তো, বলো তো একটু, তোমরা কি জানো এটা সমান কত? তোমরা এটা জানো কি না একটু বলো তো দেখি। আচ্ছা, বিয়ে নিয়ে যে ইস্যুটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি ডান অলরেডি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিলিজিনে কী বলছে, যে আমাদের ছেলেদেরকে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া, যেটা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে অনেক কিছু এগুলো নিয়ে কাহিনী করে, হ্যাঁ, যে ছেলের বাড়ি গাড়ি টাকা পয়সা প্রচুর না থাকলে তার বিয়ে করার কোনো মানে তার কাছে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, তাই না? এরকম কথা আছে না অনেক। আমি নিজেও অনেক ফেস করেছি অ্যাকচুয়ালি। আমার ভার্সিটির 4th ইয়ারে আমি বিয়ে করে ফেলছি, এবং এটা আমার মানে কাইন্ড অফ যেটা হয়েছিল, যে আমি নিজে খুব চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কোচিং বা টিউশনি বা আমার নিজের যে প্রতিষ্ঠান, এখান থেকে তো ভালো অ্যামাউন্ট আসছে, সো নিজেকে নিজে সৎ রাখার জন্যে, এবং যাতে হচ্ছে যে পাপ কাজগুলো হয় না চাইতেও
সেগুলো থেকে বিরত রাখার জন্য এবং নিজের কনসেন্ট্রেশন আরও স্ট্রং করার জন্যে হচ্ছে সৃষ্টিকর্তাই এটা বলে দিয়েছে যে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পর হচ্ছে তোমার সন্তান সন্ততিদের বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, এটা সৃষ্টিকর্তা থেকে রুলস, অ্যান্ড সৃষ্টিকর্তার রুলস ইজ দ্য বেস্ট রুলস ফর এনি ওয়ান, ডেফিনেটলি। এখানে কোনো ভেজাল নেই, এখানে কোনো ডাউটের কোনো সুযোগই নেই অ্যাকচুয়ালি। সো সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমি নিজে এই যে তোমাদের যে ট্রেডিশনাল রিলেশনশিপে করা, তারপরে অনেক কিছু আছে না যেগুলো তোমরা করো, এগুলো আমি খুব অপছন্দ করতাম, স্টিল অপছন্দ করি। হ্যাঁ, সো ওই জিনিসগুলো সামহাউ আমার কাছে সবসময় জাহান্নামের একটা ওয়ার্ড তো আছে যে কী পরিমাণ শাস্তি সেখানে, ওগুলো তো অনেকে ফিল করো না। তো ওই জায়গাটাতে হচ্ছে আমার সবসময় আমি আটকে যেতাম যে চাইলে করা যায়, বাট করলে করা যাবে দুনিয়াতে ওকে, বাট এরপরে কী হবে? হ্যাঁ বলো, এরপরে কী হবে? মূল খেলা তো অন্য জায়গায়। সো ওই জায়গাটাতে আসলে আটকে গিয়ে কনসেন্ট্রেশন দিয়ে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করলাম যে আমার জন্য যেটা বেস্ট, যেটা আমি তোমাদেরকেও যে মেসেজটা দিতে চাই, যে তোমরাও যে দোয়াটা করবা যে তোমার জন্য যেটা বেস্ট সেটাই যেন হয় এবং তুমি যেন সৎ পথে থাকতে পারো বা তোমাকে যেন সৎ পথে পরিচালিত করে। সো এই জায়গাটাতে আমি সবসময় চেষ্টা করছি এবং সেটার জন্য আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিছে এবং সব কিছুই সহজভাবে যাচ্ছে। ভালো লাগে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। সো তোমাদের কাছে সেম অপিনিয়ন, সেম মেসেজ যে ভালোভাবে ফোকাস করে পড়ো, সৎ থাকো, সৎ জীবনসঙ্গিনী ওয়ান কাইন্ড অফ তোমার লাইফের সবচেয়ে বড় নিয়ামত, ছেলেদের জন্যেও মেয়েদের জন্যেও। সৎ জীবনসঙ্গিনী বা উত্তম জীবনসঙ্গিনী খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তো এই জায়গাটাতে কিন্তু যদি কোনো কারণে তুমি ধরা খাও, হ্যাঁ ধরাই বলবো, বা কোনো কারণে তুমি এই জায়গাটাতে ফেইলিওর হও, তোমার বাকি লাইফ হচ্ছে জাহান্নামে হয়ে যাবে, দুনিয়াতে তুমি জাহান্নাম ফিল করবা। সো এই জন্যই বললাম যে একটু চেষ্টা করো, রিলিজিয়াস যে ফ্যাক্টরগুলো আছে সব ধর্মেই কিন্তু কমনলি স্পেসিফিক মেসেজগুলোই আছে তোমাকে সৎভাবে পরিচালিত করার জন্যে। সো সেগুলো একটু ফলো করার ট্রাই করো, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমার সকল কাজ সহজ করে দিবে। আচ্ছা ওকে, আচ্ছা সো তাহলে চলে আসি আমরা এখানে। হ্যাঁ, অনেকেই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছ। অ্যান্সার ইজ π/2। ইয়াস, অ্যান্সার ইজ π/2, অ্যান্সার ইজ π/2। সো কীভাবে π/2 এটা তো প্রমাণ জানা উচিত। চলো প্রমাণ করি, চলো প্রমাণ করি। ওকে চলো। সো প্রমাণ করার জন্যে আমরা যে কাজটা এখানে ফলো করব, যে স্টাইলটা দেখো, যে ধরি এই একই কথা, ধরি sin θ = x বা θ = sin ইনভার্স x। লিখতে পারো তো? পারো, কনফার্ম, 100% কনফার্ম। sin θ = x ধরলে θ = sin ইনভার্স x লেখা যায়। সো এবার বলো যে আবার বলো cos θ, এটাকে তুমি sin 90° - θ লিখতে পারবো না? ডেফিনেটলি পারবা, ঠিক কি না বলো? অবশ্যই পারবা। ওকে আচ্ছা, তো তাহলে এটার প্রমাণটা ওকে 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 cos ইনভার্স x। আচ্ছা তাহলে এটার এখানে অনেকগুলো প্রমাণ আসে। আচ্ছা, বা sin θ সমান, আচ্ছা দেখো sin θ সমান cos 90 - θ। এখন যদি sin θ কে তুমি x বলো, cos 90 - θ লিখতে পারে কিনা বলো? অবশ্যই পারি। দেখো আমি একটু জায়গা উঠাই দিই। ওকে দেখো খুব এটা প্রমাণ দেখাচ্ছি কেন এখনই? এই প্রমাণটা কোশ্চেন নাম্বার কতে আসে, তোমাকে পারতে হবে ভাই। কোশ্চেন নাম্বার কতে আসে? তো এক্স কসটাকে বাম পাশে নিয়ে আসো, cos ইনভার্স x = π/2 - θ। বুঝো কসটাকে, কিন্তু একটু কনফিউজিং প্রমাণ, হ্যাঁ বাট সহজ। কসটাকে বাম পাশে নিয়ে আসলে cos ইনভার্স x আর π/2 - θ। তো এখানে চলো π/2 - θ সমান কি বলো? sin ইনভার্স x। θ সমান sin ইনভার্স x। sin ইনভার্সটা বাম পাশে যদি চলে আসে কি হবে ভাই? sin ইনভার্স x। আমাদের যে তোমাদের 22 ব্যাচের জন্য বুয়েট স্পেশাল যে বুয়েট ফাউন্ডেশন ব্যাচ অ্যাকচুয়ালি, যেটাতে আমরা 3টে জিনিস কভার করব, ভার্সিটি ম্যাথ, বুয়েট ম্যাথ, তারপর এই যে বেসিক ক্লাস, ফুল 2টা বই কভার করা হবে একাডেমিক কোর্স। একাডেমিকের সাথে আমি বললাম না বলো যে অ্যাডভান্সড কিছু অংশ চাই, অ্যাডভান্সড অংশ অবশ্যই দরকার। সো ফুল সিলেবাস অ্যাকচুয়ালি, নট শর্ট সিলেবাস, ফুল সিলেবাসই এখানে। কারণ ভর্তি পরীক্ষায় অনেকেই হচ্ছে এই জায়গায় বোঝে না, 21 ব্যাচের সংক্ষিপ্ত সিলেবাস দিচ্ছে, যদি বলেও দেয়
ভার্সিটি অথরিটি থেকে যে সংক্ষিপ্ত সিলেবাসের উপর কোয়েশ্চেন করবে, তারপরে বিশ্বাস করা যাবে না। কারণ কোয়েশ্চেন্সগুলোতে যদি ফুল সিলেবাসের ধারণা না থাকে, জীবনে চান্স পাওয়া যাবে না, অনেক জিনিসে আটকে যাবা। সো তোমাদেরকে তো সেম কথা অ্যাপ্লিকেবল, কারণ প্রত্যেকটা অধ্যায় একটার সাথে একটা লিঙ্কড। হ্যাঁ, যে বাস্তব সংখ্যার যে অঙ্কগুলো আছে এইগুলোর সাথে দ্বিপদী বা হচ্ছে পলিনোমিয়ালের বহুপদীর কিছু কনসেপ্ট মিলে যায়। ফাংশনের সাথে ফাংশনের বেসিকটা দ্বিপদীর সাথে, দ্বিপদীটা বাদ দিছে, ফাংশনের বেসিকটা এই অধ্যায়ে লাগে, তারপর ডিফারেন্সিয়েশনে লাগে, ওকে, ট্রিকোনোমিতিতে লাগে। সো ওই ডিফারেন্সিয়েশন ট্রিকোনোমিতি থেকেই কোশ্চেন ডেভেলপ করলো, যেটা ফাংশন ভালো না পারলে পারবা না। সো তখন তো তুমি বলবা যে, মানে ওরা তো বলবে যে আমি ওই ট্রিকোনোমিতির কোশ্চেন এটা, হ্যাঁ, কিন্তু মূল বেসিকটা হচ্ছে ফাংশনের। তখন তুমি কী করবা? পুনি তো পরীক্ষা দিয়ে চলে আসবা, ভার্সিটি অথরিটি লাইভেল না, ওকে। তো ওদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হয় বাদ দেওয়ার জন্য। তো তোমাকে ফুল পড়তে হবে, ফুল না পড়লে মারাত্মক বাস ভর্তি পরীক্ষার সময় ওয়েট করতেছে তোমার জন্য। এবং তুমি যদি মনে করো যে ফুল সিলেবাসের উপর ভর্তি পরীক্ষা হবে না, তুমি পৃথিবীর সবচেয়ে বোকা স্বর্গে বাস করতেছো, বুঝতে পারছো? ওরা বলবে, তারপরে বিশ্বাস করা যাবে না। এটা অলরেডি হয়েছে। 15 সালে যে ভর্তি পরীক্ষাটা ছিল, 15 সালে বই চেঞ্জ হয়েছিল 13-14 সেশনে। সো ওই জায়গায় নতুন যে 15 সালের যে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন, ওইখানে প্রচুর কোয়েশ্চেন ছিল আগের সিলেবাসের। বুয়েট ভর্তি পরীক্ষাতে একই অবস্থা ছিল। আগের সিলেবাস যদি যারা ভালোভাবে পড়ে গেছে, তারা হচ্ছে অনেক কোয়েশ্চেন পারছে, যেটা নতুন সিলেবাস যারা পড়ছে তারা পারে নাই। সো এটাই রিয়েলিটি। সো ওইখানে তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছিলো, তারপরে আগের সিলেবাসের কোয়েশ্চেন দিচ্ছে। এখন তো বইয়ের অধ্যায় মাত্র কমাইলো, সো এখানে দিবে না কেন? খেলাটা অন্য জায়গায়। যারা বুঝে না তারা অনেক কথা বলে। হ্যাঁ, আমরা যারা বুঝি, জিনিসগুলোর সাথে আছি, সংযুক্ত, দেখতেছি, তার স্পেসিফিক মেসেজটা দিই। এখানে কোনো জড়তার বা কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই, বুঝতে পারছো? ওকে, সো আচ্ছা, তো এখানে আচ্ছা বুয়েট নিয়ে অনেকেই প্যারা খাচ্ছ, আমি একটু বলে দিই। এখানে কোর্সের ক্ষেত্রে 3টা জিনিসই ফুল একাডেমিক কোর্স, তার সাথে 2টা অ্যাডভান্স অংশ অ্যাড করা, এটাই আর কিছু না। সো ডিয়ার অডিয়েন্স, আমরা তাই দেখো এটা প্রুফটা করে ফেলাম। এটা সৃজনশীলের কয়ের জন্য অতিরিক্ত ইম্পর্টেন্ট। অনেকবার পরীক্ষা আসছে, তোমার অফলাইনে কলেজে কোনো পরীক্ষা হইলে এই কোশ্চেনটা দিবে, ওকে, বিশ্বাস রাখো। এটা আসে, অনেক বেশি আসছে, এই জন্য বললাম। এই প্রমাণটা পরীক্ষা আসে, এটা বুঝে রাখো। এবং একই সিস্টেমে বাকি 2টার প্রমাণ করা যায়, একই সিস্টেমে বাকি 2টার প্রমাণ করা যায়। এবং সেই 2টা প্রমাণ তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই 2টা প্রমাণ আমরা হোমওয়ার্ক দিচ্ছি, ওকে। আচ্ছা, ওকে, পড়ালেখার অবস্থা ভালো নয়, এখনও সময় শেষ হয়ে যায় নাই, এখনও সময় আছে, ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমি আজকের কথা বাড়াবো না, আমার গলা ব্যথা করতেছে। তোমরা এখানে আমরা আজকে যেটুকু পড়াইছি, এটা ছিল এই অধ্যায়ের মূল হার্ট, হৃৎপিণ্ড, মূল জায়গাটা পড়াইলাম। এটার সাথে আরও কিছু সূত্র আছে, একটা বেসিক আছে বিপরীত ত্রিকোণমিতিক অন্বয় নিয়ে। ওই বেসিকের কন্টেন্টটা হচ্ছে আমরা অন্য একটা ক্লাসে পড়াই দিব, ইনশাআল্লাহ, সমস্যা নেই। সো আজকের লেকচারটা আমি একটু রিভিউ করি। আমাদের ফার্স্টলি ত্রিকোণমিতির পার্টে আমরা গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির 2টা সূত্র এখানে হচ্ছে ইলাস্ট্রেট করলাম, প্রমাণ করলাম। এবং সেই প্রথম 2টা সূত্র হচ্ছে এইটা, অলরেডি আশা করি দেখা শেষ। এবং তারপর আমাদের কিন্তু সিলেবাস শেষ হতে সময় লাগবে না, 6টা ক্লাস লাগবে। 6টা ক্লাসের পর আমি আবার গিলি ঘন, আমার ক্লাস আর পাবা না, অন্য ভাইয়ের ক্লাস নেবে, আবার অনেক সময় পর হয়তো আসবো। আচ্ছা, সো তারপর দেখো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর 2টা সূত্র এখানে শিখলাম, ওকে। তারপর এর সাথে আমরা লিঙ্কড করে ম্যাথ দেখলাম, তাই না? তারপর এখানে টেন ইনভার্স এক্স, ওকে, টেন ইনভার্স এক্স, আচ্ছা, প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র শিখলাম। 6টা সূত্র অলরেডি ডান। এবং এটার সাথে লিঙ্কড করে আমরা ম্যাথ এবং ক্যালকুলেশনের পার্টও দেখলাম, তাই না ভাই? ওকে, সো তারপর এখানে আবার আমরা 3টা সূত্র শিখলাম, তাই না? 6টা, 3টা, 9টা সূত্র এখানে শিখা হয়ে গেছে, তাই যে একটা ক্লাসেই এই যে সূত্রগুলো শেখানো হইলো, শিখলাম। এই সূত্রগুলোর সাথে লিঙ্কড কিছু কথাবার্তা আমরা বলেছি। এবং তারপর আরও এই যে একটা ম্যাথও দিয়েছিলাম ওই 3টা সূত্রের সাথে। এবং তারপর আরও 3টা সূত্র আমরা শিখলাম, সূত্রের প্রমাণ দেখলাম, এবং বাকি 2টা প্রমাণ হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এবং এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে ফেলতে হবে। আগামীকালকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমি নিব। আগামীকালকে ক্লাসে আমরা এর পরের অংশ এবং বইয়ের অনেকগুলো অঙ্ক আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো, ওকে। এবং আমাদের ম্যাক্স টার্গেটেড ক্লাস হচ্ছে 6টা, ওকে। আমাকে 6টা ক্লাস দিয়েছে এই অধ্যায়টা শেষ করার জন্যে। যাই হোক, সো 6টা ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা কভার করে দিব, ঠিক আছে? ওকে, সো সবার জন্যে অনেক অনেক শুভকামনা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একটু ভালো করে পড়াশোনা করো, যেন ভালো করা যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।